বন্দে পুরুষোত্তমম। সর্বপ্রথম আমি প্রণতি জ্ঞাপন করছি আমার জীবন আরাধ্য দেবতা, এ যুগের যুগ পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙার আতুল চরণে প্রণতি জ্ঞাপন করছি তারই পরিবারের তথা ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের রাঙার আতুল চরণে। অমৃততপা দাদা এবং মায়েরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলোকবর্তিকার আরেকটি ব্র্যান্ড নিউ সেশনে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু এবং যথাযোগ্য প্রণাম। আপনাদেরকে প্রতিবারের মতো একটি সবিনয় অনুরোধ করি, যেটা আমরা সবসময় বলে থাকি। আজকের এই অনুষ্ঠানটিকে আপনারা চাইলে আহ আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধতা না রেখে আপনারা চাইলে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারেন, বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে চাইলে আপনারা ছড়িয়ে দিতে পারেন। আজকের যে বিষয়বস্তু, উম, দয়া, আজকে সেই বিষয়বস্তুর উপর আলোকপাত করার জন্য আমাদের সাথে সুদূর ভারত হতে যুক্ত হবেন আপনাদের সবারই প্রিয় মুখ এবং শ্রদ্ধাভাজন শ্রী সন্তোষ কুমার ব্যানার্জি দাদা আমাদের সাথে যুক্ত হবেন, এবং তার শ্রীমুখ থেকে আমরা শুনবো যে আজকের যে আলোচ্য বিষয় দয়া, এই বিষয়বস্তুর উপর আমরা শুনবো, উপভোগ করব। যে কথাটি বলছিলাম, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে ছাড়িয়ে দিতে পারেন অনেক অনেক মানুষের কাছে আপনার একটি শেয়ার বাটনে হিট করার মধ্যে দিয়ে। এবং যদি কোনো কিউরিসিটি থাকে আপনার, যে আজকের যে আলোচ্য বিষয় আহ দয়া, সেই বিষয়বস্তুর উপর যদি কোনো কিউরিসিটি বা জানার থাকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব আমাদের যে সীমিত জ্ঞান, সেই সীমিত জ্ঞানের উপর দিয়ে আপনাদেরকে সেই উত্তরটুকু দেওয়ার জন্য। যাই হোক, আমরা চেষ্টা করছি আজকের যিনি আমাদের গেস্ট, তানাকে আমরা যুক্ত করার জন্য। আপনারা আশা করছি সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব দাদাকে আহ, আমরা যুক্ত করার জন্য, এবং নিশ্চয়ই আমরা দাদাকে সঠিক সময়ে যুক্ত করতে পারবো। হ্যাঁ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত হলেন সুদূর ভারত থেকে আমাদের সবারই প্রিয় মুখ শ্রদ্ধাভাজন শ্রী সন্তোষ কুমার ব্যানার্জি দাদা, আজকের যিনি আমাদের গেস্ট। আজকে দাদার মুখ থেকে আমরা শুনবো আজকের যে আলোচ্য বিষয় দয়া, সেই বিষয়বস্তুর উপর দাদার মুখ থেকে শুনবো। যে কথাটি একটু আগেও বলছিলাম, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আমার আর আপনার মধ্যে সীমাবদ্ধতা না রেখে চাইলে আপনারা শেয়ার বাটনে হিট করার মধ্যে দিয়ে সর্বত্র ছড়িয়ে দিতে পারেন। আদর্শের প্রচার যত করা যায় ততই ভালো। সেখান থেকে হয়তো একটা মানুষ যদি আমাদের যে আজকের আলোচ্য বিষয় দয়া সম্বন্ধে যদি জানতে পারে, এটাই আপনাদের সার্থকতা। তাই আমি দাদাকে আন্তরিক জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। দাদা নিশ্চয়ই ভালো আছেন। খুব ভালো আছি পরম পিতার আশীর্বাদে। আমার আন্তরিক জয়গুরু। দাদাকে আমি এই আলোক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানে এত ব্যস্ততার মধ্য দিয়েও দাদা আমাদেরকে সময় দিয়েছেন, সময় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদাকে আমরা প্রথমবার পেয়েছি আলোকবর্তিকা ফেসবুক পেজে। আমরা যে কাজটুকু করছি, শ্রী শ্রী ঠাকুরের আদর্শগুলোকে ডিজিটাল মাধ্যমে, যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যে আমরা সবাই অভ্যস্ত এই প্ল্যাটফর্মে, এই কর্মটুকু আমরা করে যাচ্ছি, এটা কতটুকু কার্যত দিবে আমাদেরকে, কতটুকু অনুপ্রাণিত করবে বলে মনে করেন, বা কতটুকু সুফল বয়ে আনতে পারবো এই শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো এখানে বলার মধ্য দিয়ে। এখানে একটু যদি আমাদেরকে একটু ছোট্ট পরিসরে যদি একটু বলতেন, দাদাকে আমি বিনীত অনুরোধ করছি। সর্বপ্রথমে আমার সাষ্টাঙ্গ প্রণাম আমার জীবন দেবতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে। তার পাঞ্জাধারী পবিত্র কর্মী ঋত্বিক, অধৈর্য, সমস্ত ভক্তিময়ী মায়েরা এবং আমার প্রিয় গুরু ভাইরা এবং প্রিয় সকাল ভাইকে অনেক ধন্যবাদ। আমি ব্যস্ত থাকলেও তার কাজের জন্য একটু নিমিত্ত বার করতেই পারি। এরম ব্যস্ততাও তিনি রাখেননি বা রাখেন না এই অবকাশ আমার জন্য। এটা তারই দয়া। আর আলোকবর্তিকায় এই আমার উপস্থিতি, এও তার দয়ারই এক ক্ষণিক পার্ট। আমি এই পেজটিকে অনেকদিন ধরেই লক্ষ্য করছিলাম, ফলো করছিলাম, এবং এর আগে যা যা বিষয়ে, যেরকম আগে বিজ্ঞান বিষয়ে একটি আলোচনাও শুনেছিলাম, খুব অপূর্ব পরিবেশনের মাধ্যমে শুনেছিলাম। পূজনীয় দাদা ছিলেন সেই আলোচনাতে, বিবেশন দাকেও
আমার আন্তরিক শ্রদ্ধা জানাবো আমি। আর এই যে কথাটি তুমি আমাকে বললে, মানে এর ব্যাপারে আমার বলা, আহ, আমার মনে হয় না আমার বাকপটুতা এত ভালো যে এটা আমি বলতে পারি কোনোভাবে। তাও চেষ্টা করবো। কি বলেন? যে আহ, মানে তিনি যা বলেন আর তিনি যা করেন, সেই বলাটাই তার করার মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি। তার জীবনশৈলীটাই যেন ছিল প্রত্যেক মানুষের কাছেই এক আলোকবর্তিকা। এই নামটা যেন সার্থক হয় তার জীবনশৈলী দেখতে পেলে। আর ঠিক, ঠিক, ঠিক। সত্যিই তাই, অন্ধকারে আমরা সবাই ভীত হই, ত্রস্ত হই, এবং অন্ধকারের মধ্যে সবাই যেন একটা আলোর সন্ধান করি। দেখুন, জীবকুলের সবাই এই সন্ধান করে। ঠিক, ঠিক। আমার মনে হয় জীববিজ্ঞানে এমন কোনো এক কীট পতঙ্গও আছে যারা আলোকে জন্মায় না, অন্ধকারেই জন্মায়, অন্ধকারেই জনন করে, অন্ধকারেই মারা যায়। তারা ঠিক। সত্যি পরমপিতার দয়ায় আলো দেখতেই পায় না তারা। তো আমরা সত্যি ভাগ্যবান, এবং ভাগ্যের সাথে নিশ্চয়ই পরাক্রমও আছে। তিনি যেটুকু দিয়েছেন, তাই সেই ভাগ্যে বশবর্তী হয়ে তার দয়ায় দয়াবান হতে পেরেছি। তো আমার আলোকবর্তিকার এই প্রচেষ্টাকে আমার সর্বসমর্থনে, আমার সর্বান্তকরণের একটা আমার আন্তরিক শুভেচ্ছা। এটা যাতে আরো বেড়ে ওঠে, যেন বিশ্বব্যাপী এটার একটা সম্প্রীতি আসে আমাদের। কারণ যে প্রচেষ্টা, এবং যে প্রচেষ্টার প্রাণ কেন্দ্রে যে প্রাণ পুরুষ, তার আদর্শকেই আমরা প্রচার করি। তো যেরকম চন্দনের ঠিক, ঠিক। গাছে আহ, অনেক সাপ জড়িয়ে থাকে, কিন্তু তাও চন্দন নিজের ঠিক। অস্তিত্ব হারায় না। আবার অদ্ভুত ব্যাপার হচ্ছে, চন্দনের আশেপাশে যে গাছগুলি হয় তার মধ্যেও তার সুগন্ধ চলে আসে। তো তার বাণী বা তার একদম, আলোচনা বা তার আদর্শ প্রচারের মধ্যেই যদি এরকম তার সুবাসে একটু সুবাসিত হতে পারি আমরা, এটাই প্রচেষ্টা এবং এই প্রার্থনাই রাখবো। একদম, একদম। কৃতজ্ঞতা জানাচ্ছি দাদাকে আমি। অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি খুব আহ, সু- সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য দাদার। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই পেজটার মধ্যে দিয়ে, আমাদের এই পেজটাকে যারা আমাদের অফলাইন থেকে যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন, বিশেষ করে যে আমাদের টপিকস গুলো সহ পূজনীয় বুদ্ধদেব দা তিনি দিয়ে থাকেন। তিনি আমাদের এই পেজটিকে খুব নজরে রাখেন, এবং আমাদের শ্রদ্ধেয় নয়ন চৌধুরী দাদা আছেন ঢাকার, তিনি এই পেজটির নামটি তিনি কিন্তু মানে নামটি তিনি দিয়েছিলেন এই পেজটির নামটা, এবং পূজনীয় বিনায়ক চক্রবর্তী দাদার অনুপ্রেরণায় আমি উনার অনুমতি সাপেক্ষে এই পেজটি করেছিলাম। তাই চেষ্টা করব যেন এই পেজটিকে আরো আরো মানুষের কাছে যেন ঠাকুরের আদর্শগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। তাই দিগন্তের যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে মানুষগুলো, আদর্শের মানুষগুলোকে ডেকে আমি চাই এই আদর্শের কথাগুলো এখান থেকে যেন মানুষ শুনতে পাই, এই প্রচেষ্টাটা করি। এবং আমি কৃতার্থ হই তখনই আসলে, মানে আপনাদের মতো এত গুণী মানুষরা যখন মানে নিজের জীবনের ব্যস্ত সময়গুলো বের করে আমাদের কাছে এসে সময় দিয়ে ঠাকুরের কথাগুলো বলেন বা না করেন না কখনো। আমি আমার এই পেজের শুরু থেকেই কখনো আমি না শব্দটি কারো কাছ থেকে শুনিনি। মানে সবাই আমাকে কাজের সময় বের করে দিয়ে অনুপ্রাণিত করেছেন। এটা আমার খুব, মানে ব্যক্তিগতভাবে অনেক বড় একটা পাওয়া। বিশ্বের অনেক মানুষের সাথে কথা বলার একটা সুযোগ পরমপিতা আমাকে করে দিয়েছেন। তাই আমরা আর দেরি করব না, আমরা সরাসরি আজকের যিনি এই আলোচ্য বিষয় দয়া এই সম্বন্ধে শুনবো। আবারও অডিয়েন্সদের প্রতি একটা অনুরোধ, আপনারা এই অনুষ্ঠানটিকে সর্বত্র ছড়িয়ে দিয়ে সবাই যেন এই অনুষ্ঠানটিকে উপভোগ করতে পারে সেই অনুরোধটুকু রাখছি। আর আমি শ্রদ্ধেয় দাদাকে সবিনয় অনুরোধ করছি আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়বস্তুর উপরে আলোকপাত করার জন্য। দাদা আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম নেবেন। জয় গুরু, প্রণাম। সকল, আমি যেটা বলবো প্রথমেই যে আমি বড় অপটু বক্তা, আর তার সাথে আমার জ্ঞানের ভান্ডারও বড়ই সীমিত। যা কিছু পড়াশোনা করেছি তাও খুব বিশেষ না, যা এখানে উল্লেখ করতে পারি। তবে এটা বলতে পারবো, যখন এই টপিকটা বা এই আলোচ্য বিষয়, তখন দয়া সম্পর্কে আমার নিজের জীবন অভিজ্ঞতা আমি যেটুকু বুঝতে পেরেছি, আমার জীবন বোধ দিয়ে যা অনুভব করেছি, আহ, সেখানে দু কথা বলার চেষ্টা করি। এবং আচ্ছা। সর্বাগে আমি যার আহ, আহ, আমি অন্তর থেকে যাকে খুব শ্রদ্ধায় উপনীত করি, আমরা আজ এই 2025-এর নভেম্বর মাসে আছি। বিজ্ঞানের সুদূর এই পরিবর্তন,
যুগের এই আধুনিকতা সবকিছুর মোড়কেই আমরা আরো বেশি আধুনিক নিজেদেরকে অনুভব করলেও আমার মনে হয় 1460 1450 সেই 1410 শতাব্দীতেই কেউ একজন পৃথিবীতে এসেছিলেন আহ, যার আধুনিকতায় আজও আমরা আধুনিক হতে পারিনি মনে হয়। আমি নাম করছি তারই, তিনি কবির দাস। নামের আগে দাস যুক্ত করতেন। এবং আহ, কবিরের এই যে ধারা ছিল, তার থেকে এক সন্ত মত এই ধারা তৈরি হয়। যদি আমরা দেখি আমাদের রুটস, যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা গিয়ে পৌঁছাই সেখানে। সেখানে কবির একটি বড় অদ্ভুত কথা বলেন। কবির বলেন যে ইক বাত अघम की जो कहन सुनन को नाय, जो जाने सो कहे नहीं, और जो कहे सो জানে নাই। অর্থাৎ ঠিক ঠিক। এই যে ভাব, এই যে অনুভব, এটা কাউকে বলার করার নয়। এটা গুরু আমাদের গুপ্ত রূপ, যা এখনো যেরকম কুড়ির মধ্যে দিয়ে ফুল ফুটে ওঠে, সেই ভাব প্রস্ফুটিত হয় একমাত্র তার সংস্রবে, তার অনুশাসনে। তো এগুলো কাউকে বলার করার নয়, এগুলো অনুভবের মধ্যে দিয়ে। মানে তাই বলছেন একদম আঘাম। আঘাম হচ্ছে একটি একটি শব্দ, যেখানে আঘাম অর্থ বোঝাতে চেয়েছে দুর্গম থেকে দুর্গমতর জায়গাকে আঘাম বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা তো উনি বলছেন ইক বাত আঘাম কি, जो कहन सुनन की না, এ তো বলা কবার কথাই নয়। উনি এভাবে বলছেন, আচ্ছা বলছেন যে বলে সে জানে না, আর যে জানে সে আবার বলেন। কি অদ্ভুত! তো এই বলাটার মধ্যে যেটা হয় সেটা কি অনুভব হতে পারে। কেউ কারোর অনুভব, একে অপরের অভিব্যক্তি আমরা আলোচনার মাধ্যমে একে অপরের কাছে প্রকাশ করতে পারি। তো দয়া দিয়ে প্রথম যেটা মনে হয় আমার, যে জগৎ সৃষ্টির ইতিহাসেও আমি যখন 1400 শতাব্দীর কথাই বললাম, এবং আহ ধর্ম যে একটাই, যা বারবার অবতার বরিষ্ঠরা এসেছেন এবং আমাদেরকে দিগদর্শন করে গেছেন, এবং বারবার আমরা দিগভ্রষ্টও হয়েছি। তাদের পরিবেশনাকেই আমরা ছোট ছোট কৌলিক প্রথার মাধ্যমে, ছোট ছোট ক্লাস, সেক্ট ভাগ করে নিজেরাই দ্বিখণ্ডিত, বিভাজিত হয়েছি। নাহলে সেই আদি এবং সেই গোড়া এসে তার একই ধারাই দেখতে পাই আমরা। দয়া দেখতে গেলে দেখুন, জীবজগতের একটা অদ্ভুত ইতিহাস আমরা দেখতে পাই। জীব বিজ্ঞানে আজকে অনেক গবেষণা হচ্ছে, অনেক গবেষণা প্রকাশিত, অনেক তত্ত্ব উন্মোচিত আমাদের সামনে। সব থেকে ভয়ঙ্কর বা সব থেকে যে হিংসাপ্রবণ প্রাণী, সেও তার সন্তানের প্রতি দয়া বৎসন। কি অদ্ভুত! রণে আপনি তাকে কোনোভাবেই পরাস্ত করতে পারেন না, বিক্রমে সে অজেয়। তার সেই ক্রূর, সেই হিংস্র রূপ যখন সে যুদ্ধে প্রকাশ করে, অনেকেই কেঁপে উঠি আমরা সেই হিংস্রতা দেখে। কিন্তু সেই হিংস্র জীবের মধ্যেও কিন্তু দয়া রয়েছে, সেটি বর্ষিত হচ্ছে তার সন্তানের প্রতি। ঠিক ঠিক। বিধাতার এই সৃষ্টি, এই প্রকৃতি জগৎ, যা আমরা জীব জগৎ, জীবন কারণ, যাকে আমরা আমাদের চালক হিসেবে মনোনীত করি, তার দেখায় যখন এগুলো দেখতে পাই, তখন এই বোধগুলো আরো স্পষ্ট হয় আমাদের ভেতরে। আমি যেরকম জীব জগতের উদাহরণ একদম দিলাম, সেরকমই মানুষের জগতেও যদি আমরা দেখতে পাই, খুব কুখ্যাত, খুব অপরাধ প্রবণ মানসিকতা সম্পন্ন, খুব যার বাক শৈলীও সংযত নয়, এবং আপাত দৃষ্টিতে তাকে দেখে নিষ্ঠুর বলেই আখ্যা করি আমরা, দেখবেন তার হৃদয়ে দয়া আছে। সে সমস্ত নিষ্ঠুরতার ঊর্ধ্বে গিয়ে যখন তার বাড়িতে প্রত্যাগমন করে, তার নিজের সন্তানটির প্রতি তার দয়া কিন্তু অচ্যুত থাকে। একদম একদম। তাহলে ব্যাপারটা হচ্ছে, যেরকম আমরা ডিএনএ এর মাধ্যমে যেরকম আমাদের কৌলিক প্রথাকে, কৌলিক গুণকে বহন করে চলেছি, আমার মনে হয় এই গুণরাজির মধ্যে এই দয়াটিও দয়ালের থেকেই আসে, দয়ালের সৃষ্টিতেই আসে, এবং সৃষ্টির প্রত্যেক জীবের মধ্যেই তিনি দিয়ে রেখেছেন। আমি পরম পিতার সেই বাণীটি এখানে মনে হয় যে আরো ভালো, সেই বাণীটি যেন এই দয়ারই পৃষ্ঠপোষকতা করেন, যেখানে শ্রী শ্রী ঠাকুর এর ওপর জোর দিয়ে বলেন যে কাউকে দেখে যদি তোমার মনে দয়ার উদয় হয়, তাহলে তাকে ধন্যবাদ জ্ঞাপন করো, কৃতজ্ঞতা দেখি। তাহলে এটি একটি এমন ঠিক ভাব, ঠিক। এমন মহৎ ভাব, যেখানে কিন্তু সত্যি আমাদের গুণরাজির মধ্যে এটি একটি গুণ, বা এটি একটি বৈশিষ্ট্য,
যেটা দেখুন, সত্যি যদি আমরা প্রতিশোধের কথাও আমার শ্রী শ্রী ঠাকুরের মুখে শুনতে পাই, যে তুমি এমন আচরণ করো যাতে তোমার প্রতি যারা হয়তো কোনো ভুল আচরণ করেছে তারা তাদের আচরণে সন্তপ্ত হোক। এবং দেখুন, এটিও কিন্তু সেই দয়া ভাব। তো ঠিক ঠিক তার দয়া মাপতে গেলে বা তার দয়া বলতে গেলে আমার মনে হয় আমার ভাষা বা আমার ব্যাপ্তি সেরকম নেই। আমি আমার জীবন অভিজ্ঞতায় তার দয়ায় যেটুকু বলতে পারলাম বা বলতে পারবার চেষ্টা করছি। তাই কবিগার সন্তের মতের কথায় আসলাম নিয়ে, তিনি বারবার এটাকে বলেই গেছেন যে এই গুণরাজি, যে যিনি এই গুণের গুণনিধি, তার সঙ্গ করলে এই গুণগুলো আমাদের মধ্যে আসে এবং এই গুণগুলোর অভিব্যক্তি আমরা দেখতে পাই। তাই দয়া সর্বত্র ছড়িয়ে আছে। যদি আমরা আগের প্রাণ পুরুষ পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাই বলি, তিনি আবার এরকম বলতে শোনা গেছে, তিনি বলতেন, ওরে দয়ার বাতাস তো বইছেই, তুই গা ঢেলে দে। যেমন শ্রী শ্রী ঠিক ঠাকুরকেও ঠিক ঠিক যখন যেরকম পরিস্থিতিতে যাই বলা হয়েছে, কারণ মানে তৎকালীন পরাধীন দেশ, আহ বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, আমরা শাসিত আমরা, কিন্তু তার দয়াতে কিন্তু তারাও বাদ যায়নি কোথাও। কোথাও বর্ণমাত্র বিন্দুমাত্র তার মুখ থেকে এমন কোনো অভিব্যক্তি আসেনি যেখান থেকে তিনি দয়া ছাড়া কোনো উক্তি করছেন। যখন তাকে বলা হচ্ছে চরম দেশের এই দুর্দিন, তিনি বলছেন এই দুর্দিনের কারণ কি। তিনি সবসময় কারণে নিয়ে পৌঁছান আমাদের, এবং সে কারণে নিয়ে যে দেখালেন যে ব্যক্তি চরিত্র আমাদের তখনও সেভাবে গঠন হয়নি, বা যা গঠিত হয়েছিল সেগুলোকে ভেঙে ফেলার মতো উদ্যম নিয়ে কেউ ভেঙে ফেলতে পেরেছিল, তাই আমরা পরাধীন। তাই তিনি সেই ব্যক্তি চরিত্র তৈরি করার কারখানায় তৈরি করলেন সৎসঙ্গে। তো দেখুন, সেখানেও তিনি বলছেন যে চরম অপমান, সমালোচনা, সবকিছুর মধ্যেও তার দয়া অব্যাহত। তাই দয়ার কথা বলতে গেলে দয়ালের কথাই বারবার মুখে চলে আসছে। এবং যেই ধারাবাহিক ভাবে যে মতের এক্সপ্যানশন হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সেই মতের আদি প্রাণ পুরুষ, আমি তাই সন্ত কবিরের কথা বলেই শুরু করলাম বলাটা। তিনি এভাবেও বলেছেন সমাজের একটা বাস্তবিক চিত্র দিয়ে। আসলে উনি তো সুতো বুনতেন, বুননকার ছিলেন। তো যা দেখতেন বাস্তব নিয়ে সেভাবেই কথা বলতেন। একবার বলছেন যে যে না मूरत में, ना मंदिर में, ना मस्जिद में, ना काबे कैलाश में, ना सूरत में, ना मूरत में, ना मैं व्रत उपवास में, मोको कहाँ ढूंढे रे बंदे, मैं तो तेरे पास। এবং তার আচরণগত বৈশিষ্ট্য, পুরুষোত্তমের আচরণের মধ্যে লক্ষ্য করি, যখনই কেউ আবাল বৃদ্ধ বনিতা তাকে প্রণামে সম্ভাষণ করেছেন, তিনি সেই প্রণাম তাকে ফিরিয়ে দিয়েছেন। ঠিক ঠিক তাকে এবার প্রশ্নও করা হয় যে ঠাকুর আপনি কেন প্রণাম করছেন, আপনাকে তো তারা প্রণাম করতে এলো, আপনি কেন প্রণাম আচ্ছা করছেন। আচ্ছা দেখুন, আমি দয়া বললে তাকে ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, তাই হয়তো তারই কথা বলে যাচ্ছি বারবার। তো তার ঠিক দয়ার ঠিক তো হৃদয় থেকে তিনি বলছেন যে আমি তো তাকে প্রণাম করছি না, তার মধ্যে যে ঠাকুর আছেন আমি তাকে প্রণাম করছি। তাহলে ঠিক সেই ঠিক দৃষ্টি, প্রত্যেকটা জিনিসেরই কিভাবে আমরা দেখি, মানে হাউ উই লুক অ্যাট ইট, তারপরে নির্ভর করে তার উপর কি চিন্তা রাশি আমার মধ্যে বিরাজ করছে, এবং কি ভাবের ঠিক উচ্চতর বা নিম্নতর কোন রাজ্যে আমরা বিলং করছি। তো দয়াও একদম যে ভাবটি, আমার মনে হয় প্রত্যেকেরই, আমরা কেউ এই দয়া থেকে বঞ্চিত নই। এবং এই দয়ার গুণের রাজিও যে কারোর মধ্যে নেই, এটাও বলা অবাস্তব, প্রত্যেকেরই আছে। ঠিক 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 অভিব্যক্তি আর ব্যবহারের মধ্যে দিয়ে ক্রমশ প্রকাশ্যতা। ভাই, আমার সীমিত একদম একদম তার মধ্যে যেটুকু আমি না জানি, না আমার মনে হয় এর বেশি আর কিছু বলতে না না পারছি না। আর না কি পারেন না এটা আসলে আমরা আপনি যে কথাটি এখন বললেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে তার ঈশ্বর আছে আমরা আহ, যদি শঙ্করাচার্যের যদি একটু ইয়াতে যাই মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাৎ মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ এই ছোট ছোট অসাধারণ। কথাগুলো আমরা যদি একটু মানে একটু যদি আমরা অনুভব করি যে
শ্রী শ্রী ঠাকুরকেও তখন অনেকেই বলেছিলেন যে ঈশ্বরের কথা, ঈশ্বর আছেন তো পৃথিবীতে, ঈশ্বর বলে কেউ থাকেন নাকি? ঠাকুর বলছেন, ঈশ্বরকে তুই নাই বা মানিস, অস্তিত্বকে মানিস তো। অস্তিত্বকে আমি যে মানুষ তো। বেঁচে আছি, হ্যাঁ, আমি যে বেঁচে আছি, আমি কার দয়ায় বেঁচে আছি? আমাকে নিশ্চয়ই কেউ প্রটোকল দিচ্ছেন, নাইলে এত মানে আমার অস্তিত্বকে বিনষ্ট করার মতো এত অখাদ্য কুখাদ্য আমি গ্রহণ করার পরেও কেন আমি বেঁচে আছি? হ্যাঁ, তাহলে হুম, নিশ্চয়ই আমাকে কেউ প্রটোকল করছেন। একটা দয়ালু আছেন বিধায় তো আমি তার দয়ায় এখনো বেঁচে আছি। সেই জিনিসটা আমার উপলব্ধি করতে হয়। এটা হচ্ছে কি একটা বিজ্ঞানটা আমি যে একটা আমার একটা ব্যক্তিগতভাবে জানার ছিল যে হুম, দয়া হুম, শব্দটি, যে আপনি যে কথাটি বলছেন যে দয়ালুকে না জানলে আসলে দয়াকে অনুভব করতে পারা যায় না। দয়া শব্দটা আসলে দয়ালু থেকেই আসছে। এখন হুম, তিনি আসলে তাকে বোঝার জন্য আমাদের কি করলে আমরা বুঝতে পারবো যে একটা দয়ালু আছে? বা এখানে অনেক তো আমরা দেখি আজকের যে সময়ে মানে বিভিন্ন মানুষ গুরু সেজে বসে আছেন বা দয়ালু সেজে বসে আছেন। তার হুম, মুখের ভাষাটা যদি দয়ালু হলেও তার অন্তরের ভাবটা কিন্তু দয়ালু নয়, স্বার্থলোলুপ চিন্তা। কিন্তু এরকম স্বার্থলোলুপ চিন্তার ভিতরে আমরা মানে রিয়েল দয়ালু মানুষটাকে কাকে ধরলে পরে আমরা দয়াকে অনুভব করতে পারি, কিভাবে আমরা তাকে অনুভব করতে পারি, এই জিনিসটা যদি একটু বলতেন দাদা। দেখো, এটা এটা আবার আমি বলবো, এটা অনুভবের বস্তু। মানে আমি বললেই যে আপনি বুঝতে পারবেন, বা আপনি বললেই যে কেউ বুঝতে পারবে, এটা অন্তরের অন্তরেই আমরা বুঝি। কিরকম জানেন? যেমন দেখুন, একটি শিশু হয়তো স্যার আধো আধো বুলি মুখে ফুটছে, হয়তো সে ভালোভাবে হাঁটা চলাও শেখেনি, কিন্তু সেই শিশুটি জানে কে তাকে ভালোবাসে। দেখবেন, সে কোনো একজনের বিশেষ সান্নিধ্য পছন্দ করে, আবার কাউকে অ্যাভয়েড করে। ঠিক ঠিক। দেখুন, তার মধ্যে কিন্তু এখনো পারিপার্শ্বিকের সেই সারা শব্দের মানে অনুরণন বা প্রতিফলন ইম্পালসটুকু। সম্পূর্ণভাবে, হ্যাঁ, সম্পূর্ণভাবে হয়তো বিকশিতও নয়। তাও সে এটা বোঝে যে আমি চিৎকার করা মানে, আমি কান্না মানে, আমার এই কান্নার মাধ্যমে আমার মায়ের হৃদয়ে দয়ার্ত হবে, এবং আমি সেখানে আহার পাবো। দেখুন, যদি জন্মের পরে ওই শিশাবস্থায় একটি মানুষ এটি অনুভব করতে পারে, সে সময় তো না ভাষা থাকে ভাই, না বোধ থাকে, ঠিক 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 না কায়িক ঠিক আচার আচরণই থাকে যেটা দিয়ে আমরা জাজ করতে পারি, কিন্তু বোধের ঠিক বোধে যেন সে বোধ করে এটা। তো দয়াটাও আমার ঠিক তাই মনে একদম। হয়। আবার দেখবেন, অবলা প্রাণীদের মধ্যেও আপনি এটা অনুভব করবেন। আপনি যদি একটু দয়ার্থ হন তাদের প্রতি, দেখবেন তারাও আপনার প্রতি কৃতজ্ঞ। কুকুরটির ল্যাজ নোড়ার মধ্যেও কিন্তু সে সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তার কারণ কিন্তু ঠিক ঠিক আপনার সেই দয়ার্থ ভাব। আবার সেই দয়ার্থ ভাব যদি না থাকে, আপনি সেই দয়ার্থ ভাবের অপোজিট, বিপরীত ভাবেও যদি থাকেন, তো সেটিও তারা অনুভব করে। এবং উপনিষদের এরকম বহু কাহিনী আমরা পাই, যেখানে আহ, যোগীরা বা ঋষিরা তপস্যা করছেন, ধ্যান করছেন। সেই ধ্যানগত অবস্থাতেই কোনো হিংস্র জন্তু এসেছেন, এবং তারাও তার সেই ধ্যান লীলাকে ভঙ্গ না করে তার সঙ্গ দিয়ে তার পাশে বসে সেখানে বিশ্রাম নিচ্ছে। এরকম বহু ঘটনা ইতিহাসে আমরা দেখতে পাই, উপনিষদে দেখতে পাই। তো দেখুন, এটাই হচ্ছে অনুভব। আজকে আমি বলতে পারবো না যে আমার জীবনে দয়া কিভাবে এসেছিল। যদি আমি বলতে পারি বা বলতে চাই, সেটা আমি আমার মতো করে বলতে পারি। যেমন দীক্ষান্তে যখন গুরুকরণ হয়, তখন বাস্তবিক জীবনের কিছু এরকম পরিস্থিতির আমি সম্মুখীন হয়েছিলাম, যে পরিস্থিতিগুলো আমার কাছে একদমই বিরূপ ছিল। আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের জীবনেই এরকম বহু বিরূপ পরিস্থিতি আমরা উপলব্ধ করি, এবং অনুভবে ঠিক আসে, অভিজ্ঞতায় আসে। এরকম বহু অজানা আহ দিক আমাদের সামনে উন্মোচিত হয়ে ওঠে, এবং যে সময় উন্মোচিত হয় সেই সময় তা কে সম্মুখীন করার মানসিকতাও হয়তো আমাদের ভেতর আসে না। এবং যা হয় তার পরিণাম সেটা হয় বিধ্বস্ত হওয়া, বিপর্যস্ত হওয়া, এবং সর্বোপরি যা হয়, আমরা ডিপ্রেশনে চলে যাই। তো এই দয়া ভাবটা দেখবেন, আমি যখন আমার অনুভব থেকে বুঝি যে যখন সেরকম কোনো ভাব আসে আমার দীক্ষান্তে, আমার সেরকম ভাবের পর আমার জীবনে যখন সেরকম ঘাত সংঘাতের আমি সম্মুখীন হই, তখন প্রার্থনা করি তাকে যে তিনি যেন এই পরিস্থিতিতে আমাকে উদ্ধার করেন। এবং কি অদ্ভুত ভাবে তার যে দয়া অনুভব হয়, সেগুলো কিন্তু বাস্তব প্রেক্ষিতেও উপলব্ধি করার মতো। এবং যেন অদীক্ষিত তিনি, তাকে না দেখেও যেন দেখতে পাওয়া যায়।
সেই দয়ার মাধ্যমে। আমার জীবনেরই একটি ঘটনা যদি আমি বলতে চাইবো আজকে। তখন একদম। ইন্টারমিডিয়েটের পরে গ্রাজুয়েশনের সময় একটি এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি, বাবা চেয়েছিলেন, সদ্গুরু শরণাপন্ন হয়েছিলেন, পারিবারিক দীক্ষার মাধ্যমে আমিও দীক্ষিত হই। কিন্তু দীক্ষাই হয়েছে, সেই দীক্ষার যে কি ক্রম, কি অনুশাসন, কি নিয়ম, প্রথমত বয়সের ঝোঁক, দ্বিতীয়ত ইষ্ট বিরোধী যে এনভায়রনমেন্টে আমরা রোজ বসবাস করি। আপনি দেখবেন সারাদিনের প্রচুর কর্মকাণ্ডের মধ্যে আমরা যুক্ত থাকি, যেখানে ম্যাক্সিমাম পুশটাই আমাদেরকে করা হয় ইষ্ট বিরোধী চরণে যাওয়ার জন্য। তাই একদম একদম। তিনি পারিপার্শ্বিকের কথা খুব বারবার বলে গেছেন। তিনি বলে গেছেন পারিপার্শ্বিককে নিয়ে, তার বাদ দিয়ে ধর্মই হয় না, তিনি বলেছেন। এমনকি তার যিনি অনুলেখক, আমি শ্রদ্ধেয় প্রফুল্লদার কথাও যদি বলি, তিনি একবার হুম, প্রফুল্লদাকেও বলেছেন যে, তাকেও প্রশ্ন করেছেন, আচ্ছা তুমি তো অনেক কিছু লিখছো, তা তুমি কি নিজে আচরণ করছো এগুলো? তো তিনি তো ঠাকুরের হুম, ভাববাণী লিখতে সারাদিন ব্যস্ত, মানে যেটুকু সময় যায় আহার আদি করার পরে আবার ফিরে এসে তার অনুলেখক হয়ে সে কাজেই তিনি ব্যস্ত। তো তাকে ঠাকুর এটা কেন জিজ্ঞেস করলেন? তার মনে ওই প্রশ্ন এলো। তো তিনি সেটা দেখলেন উপলব্ধি করে, যে তিনি যে রাস্তা দিয়ে যাওয়া আসা করেন, মানে শেষে ঠাকুরের কাছে আসতে এবং যেখানে তিনি থাকতেন, সেই ব্যবধানের মধ্যেও যে কতিপয় মানুষ ধারে পাশে থাকে, তাদের খবর নেওয়া শুরু করলেন এবং সত্যি দেখতে পেলেন তাদের মধ্যে কারোর সমস্যা রয়েছে, এবং সেগুলোর সঠিক সমাধান, সঠিক মীমাংসা, সঠিক উপদেশ, পরামর্শ তিনি দিয়ে উপকৃত করলেন তাদের। তাহলে ভাবুন, হুম, সেই দয়াল যার কথা আমরা বলি, তার দয়ার পরিধি বা ব্যাপ্তি কিরকম, যে তিনি যার সঙ্গ, মানে তার সঙ্গ যিনি করছেন, মানে তিনি নিজেই নারায়ণের কেরানি বলে তাকে উপাধি দিচ্ছেন, আবার পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি যেখান দিয়ে বিচরণ করেন তার পারিপার্শ্বিকেরও তিনি দয়াশীল তার প্রতি, এবং তিনি তাকেও প্রশ্ন করছেন যে তুমি কেন এটা আচরণ করছো না, তুমি কেন তোমার পারিপার্শ্বিকের কাছে যাচ্ছ না। ভাবুন তাহলে, জি, যেটা শুরু হয়েছিল। এবং এই দয়ার আবার জানেন বিভিন্ন রকমের পরিবেশনা আছে। যেমন আপনি যেরকম শ্রী শ্রী ঠাকুরের কথা বললেন, যদি আমরা আমাদের আমি আমি জগৎজননী সম্বোধন করি আমাদের পরম পূজনীয়া শ্রী শ্রী মায়ের কথা যদি বলি, মাতা মনমোহিনীর কথা যদি বলি, তিনিও দয়াশীল হ্যাঁ, আছেন। তবে তার দয়ার পরিবেশন একটু অন্য, ভিন্ন ছিল। কি রকম বলুন তো? যেমন খুব কঠোর ভাবে তিনি সবাইকে সকালে উঠিয়ে নাম করার উপর জোর দিতেন। এটা কিন্তু কঠোরতা, বাস্তবিক আচরণের মধ্যে আমরা মনে করছি, কিন্তু এর অন্তরে ঠিক কিন্তু ঠিক। দয়াভাবই রয়েছে। দায়। মানে তিনি একদমই। প্রকারান্তরে কিন্তু দয়াই করছেন আমাদেরকে, যাতে আমরা সঠিক সময় উঠে ধ্যানে বসি এবং আমার মস্তিষ্কে সেই কোশিকাগুলি, যেগুলি সারাদিনে বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে পরিভ্রান্ত হবে, সেগুলো তার আগে একটা পজিটিভ পুশ পায়, যাতে সেই পরিস্থিতি থেকে সেগুলো ঠিক ঠিক। সঠিক আচরণ করতে পারে। তো ঠিক ঠিক। এইভাবেই আমার মনে হয় দয়ার পরিবেশনটা যেরকমই হোক, অন্তস্থ দয়া যা, তা যার উপর বর্ষিত হয় সে বোঝে, আর যিনি বর্ষণ করেন তিনি বোঝেন। বাইরের জনের কাছে একটুখানি গল্প বা আলোচনাই হতে পারে, কিন্তু বিষয়টা পুরোপুরি অনুভূতির উপর। এটুকু আমি মনে করি। ঠিক ঠিক। না, একটা কথা আমার খুব মনে পড়ে গেল। এ, সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় আমি পেয়েছিলাম, হুম যে হুম আমার ইচ্ছে করে মানে মানুষের বুকের উপরে হাঁটু গেড়ে গিয়ে, যেমন আমরা একটা জিনিস দেখি, একটা ছেলে যখন অসুস্থ হয়, একটা যখন ছেলে অসুস্থ হয়, তখন আমরা, সে সে যখন ওষুধ খেতে না চায়, তখন আমরা তাকে অনেক অনেক কায়দা করে খাওয়াতে চাই। যদি না খায় তাহলে চড় থাপ্পড় দিয়ে হলেও, সুন্দর করে। গালটাকে চেপে ধরে হলে আমরা ওষুধটা খাওয়াই দিই। কেন? আমার ইচ্ছেটা হচ্ছে তাকে ভালো করা। সে হয়তো বুঝছে না আমি তাকে ভালো করার জন্য ওষুধটা খাওয়াতে চাচ্ছি। এরকম অনেক সময় ধমকগুলো অনেক সময় আমাদের আদরে পরিণত হয়, যে আমাদের অস্থি বৃদ্ধির সহায়তা করে। ওই আমরা অনেকে বাইরে থেকে হয়তো অনেকে বুঝি যে এটা আমাদের জন্য কঠোরতা। যে কথাটি পূজনীয় আহ, মায়ের কথা বলছিলেন, তিনিও চাইতেন যে মানুষের আহ, জীবন বৃদ্ধি যেন আরো একটু অগ্রসর হোক। তার অনেকেই তো আমরা বলি না, অনেক ঠাকুর এক জায়গায় বলছিলেন যে কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য মানে ভিন্ন ভিন্ন আছে। একজন হয়তো হুম, কর্কট ভাষায় কথা বলছেন, কিন্তু তার সে ভাষার ভিতরেও হয়তো আমরা বুঝতে পারছি না, বিধে তার অন্তরের দয়াটুকু আমরা নিতে পারছি না। এরকম অনেক সময় হয়তো আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, যে বুঝি না তিনি কি বলতে চাচ্ছেন। কিন্তু আপনি যেটা বলছিলেন শুরুতেই, যে সবচেয়ে বড় নিষ্ঠুর মানুষ, তার ভিতরেও দয়া আছে, কিন্তু আমরা তার দয়াটাকে তার কায়দা মাফিক উপলব্ধি করতে পারছি না, বিধায় তার সাথে আমার নিষ্ঠুরতা হচ্ছে।
এরকম হ্যাঁ, মানে সেই নিষ্ঠুর ওইরকম মানুষটি আর কি। যদি পরিস্থিতিতে আপনি তাকে দেখেন যে সে তার সন্তান সন্ততির প্রতি কিরকম, আপনি দেখবেন সে দয়াশীল। আমার আপনার ঠিক প্রতি ঠিক দয়া বিমুখ ঠিক। হতেই পারে সে, কোনো সংঘাতের ফলেই হোক, কোনো বৈষম্যের কারণেই হোক, বা আরো যাবতীয় বিভিন্ন বিভিন্ন কারণ থাকতেই পারে। কিন্তু যেটা দরকার সেটা দেখা, কি দেখুন, দয়ার রাজ্যের কিন্তু সেও সে রাজ্যের আহ, মানে সে রাজ্যের সে অধিবাসী। তো আবার এই যেমন শ্রী শ্রী হুম হুম ঠাকুরের কথাই বলছেন, তো শ্রী শ্রী ঠাকুর যেরকম তার 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 জীবন লীলার মধ্যে যখন চিকিৎসকের ভূমিকা পালন করছেন, যখন আহ, মানে পাবনার আশেপাশের গ্রামগুলিতেও যিনি দুস্থ রোগীদেরকে চিকিৎসা করে আসছেন, তো শশী ঠাকুরের যখন জীবনী আমরা পড়ি, মানে আমি ব্রজগোপাল দত্ত রায়ের যে 3টি খণ্ডে ঠাকুরের জীবনী যা জীবনে, হ্যাঁ, সবিস্তারে, ঠিক। তো সেখানে দেখতে পাই তিনি বলছেন যে কোন এক রোগীর ব্যাপারে তিনি চরম আহ, উৎকণ্ঠায় আছেন। কেননা রোগীটির কাছে তিনি যেতে পারছেন না, কারণ হয়তো গতকালই গেছেন, আজকে যাওয়ার কথা না তার, হুম, হুম, কিন্তু তার অন্তরের উৎকণ্ঠায় তিনি জানতে চাইছেন সে কেমন আছে, তিনি জানতেও পারছেন না। হুম, হয়তো মানে শেষে ঠাকুর বলছেন এটা, যে তার বাড়ির পাশ দিয়ে আমি পেরিয়ে যাচ্ছি শোনার জন্য সে কেমন আছে। তাহলে এই দয়া কিরকম আচ্ছা দয়া আচ্ছা। একবার ভাবুন। আবার সেই হুম, মানুষটি হুম, যখন তার সঙ্গে দেখা করতে এসেছেন, শ্রী ঠাকুর বলছেন আমি মিষ্ট ভাষায় নয়, আমি বেশ কড়া কথায় তাকে কতগুলো কথা বলে শোনালাম। এবং মানুষটি উত্তর দিচ্ছেন, সে কড়া, তার সেই কড়া অভিভাষণের পরে সেই মানুষটি উত্তর আসছে যে আপনি কি মিষ্টি ভাবে যে আপনার এই বকাটা, যে আমার কি মিষ্টি লাগছে, আপনি আর একটু বকেন আমায়। ঠিক তো এবার ঠিক এবার তার ঠিক। সাথে সে এটাও স্বগতোক্তি করছে, তাও স্বগতোক্তি তার সাথে এটাও, যে এই আপনি ছাড়া এই এই অঞ্চলের মধ্যে কেউ এই কথাগুলো যদি আমাকে বলতো তার ঘাড়ে গর্দান থাকতো না, মানে আমি এতটাই রাখি। কিন্তু আপনি যে বলছেন, আপনার বলার এই মিষ্টতা, ঠিক তা ঠিক দেখুন এটাও কিন্তু দয়া। ঠিক আবার ঠিক আবার ঠিক। আমরা দেখতে পাই যে মানে শ্রী ঠাকুরের সেই সময়কার যারা লীলা পার্ষদ, তাদের মধ্যে যিনি মাস্টার মশাই ছিলেন পঞ্চানন সরকার, তার কথা বলি যদি, তো হুম, হুম, তারও একটা ঘটনা, যেরকম আমি আমি পূজনীয় মায়ের কথাই বলি, যে একাহারি থাকতেন আশ্রমিকরা সেই সময়, সেই ঘোড়ার সময়কার কথাই বলি, দিনে একবারই হুম, আহার হুম, হতো, এবং খুব কষ্টে সেটা সংগ্রহ হতো। তো হুম। পঞ্চম সরকার তো নিজের লেখা বই, মানে আমার জীবনের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে, সেখানে লিখছেন হ্যাঁ হ্যাঁ, যে কোনো পেয়েছি। একবেলা আহ, কোনো এক সময় খাবারের সময় তার খোঁজ হয়েছে এবং তিনি নেই সেখানে, মানে খাবার পরিবেশনা হচ্ছে, তিনি নেই সেখানে, তিনি আছেন দূরে কোথাও কোনো কাজে, হয়তো আশ্রমিকেরই কোনো কাজ তিনি করছেন, কিন্তু তিনি যে খাননি এই কথাটি পূজনীয় মা জানেন, এবং পূজনীয় মা সেখানে আচ্ছা। প্রচন্ড রুষ্ট তার প্রতি, কেন তিনি খাননি সেই সময়টাতে। এবং তাকে যখন দলে দলে লোক বলতে যাচ্ছে কি দাদা আপনি তাড়াতাড়ি আসেন খেতে বসেন, মা এরকম উত্তপ্ত হয়ে আছেন, তো মাও কিন্তু তাকে কটা কটু কথাতেই তাকে সম্ভাষণ করে তার খাওয়াটা নিশ্চিত করলেন আগে। কিন্তু আবার দেখুন ঠিক ঠিক। পঞ্চাননদাও নিজে লিখছেন যে ওরকম স্নেহময়ী শাসন যেন আমি আমার জীবনে আর দ্বিতীয়বার পাইনি। তো তার ওই কটূক্তি হুম, বা তার এই বাচক ভঙ্গির মধ্যে কিন্তু দয়াটা কোথাও আটকায়নি, বরং সেটাও পরিবেশিত হচ্ছে। ঠিক ঠিক। এবং যার প্রতি পরিবেশিত হচ্ছে, আমি যা বললাম প্রথমেও, যে যাকে দয়া করা হচ্ছে এবং যিনি দয়া করছেন তারাই উপলব্ধি করতে হুম, পারছেন। বহির্জগতের কাছে হয়তো ওটা একটা কটু আলোচনার মতো আর কি, ব্যাপারটা সেরকম। একদম একদম। না, এটা আর আর এমন কিছু কথা আছে, এ, মানে কথার ভঙ্গিমা গুলোকে যদি আমরা গুছিয়ে বলতে পারি, অনেক শক্ত কথাও মিষ্টিতে পরিণত হয়। শ্রী শ্রী ঠাকুর একটা এরকম বাণী অবশ্যই। আছেন যে কথা কথা কইবি গুড়ের মতো লেপ্টে গুণের রবে মতো। গাই, মিষ্টি, হ্যাঁ, মিষ্টি কথা শক্ত হলে উল্টো পথে দেয়। আমরা যে কথাটুকু নরম হ্যাঁ, ভাষায় বলি হ্যাঁ, সেটাকে যদি, সেই ভাষাটাকে যদি আমরা একটু শক্ত করে বলি, ধমক দিয়ে বলি, তাহলে সেই ভাষাটা, সেই যতই নরম কথা হোক না কেন, আমার ধমকের জন্য সে ভাষাটা, আমার রূপটা বিকৃত হয়ে যাচ্ছে, অন্য রূপে চলে যাচ্ছে, তখন মনে হচ্ছে সে, তাকে আমি ধমক দিচ্ছি। কথাটা কিন্তু খুব সফট, যে তুমি ভাত খেয়েছো কিনা, সেই কথাটাকে যদি আমি সফটলি বলি, তাহলে তার ভিতরে একটা অনুপ্রেরণা চলে আছে। আর ভাত খেয়েছো তুমি, এরকম একটা গর্জিয়াস ভাবে বললে, তাহলে তার রূপটাই চেঞ্জ হয়ে যায়। তাই শ্রী শ্রী ঠাকুর একটা চমৎকার বাণী আছে যে, কথা কইবি গুড়ের মতো লেপ্টে রবে গাই, মিষ্টি কথা শক্ত হলে উল্টো পথে দেয়। আমরা এখন, মানে তার কথাগুলো তো আসলে প্রত্যেকটা কথাই জীবের আহ, জীবন বৃদ্ধির সহায়ক, প্রত্যেকটা কথা। আরেকটা প্রশ্ন আমার জানার ছিল দাদা, আমার ব্যক্তিগতভাবে, যে আমরা তো তার দয়ায় বেঁচে আছি, এটা তো অকপট সত্য কথা, এটা তো কোনো ঝামেলা নেই। কিন্তু এমন এমন যে দেখি আমরা, একটা পরিবারের ছোট সন্তানটা নিঃশেষ হয়ে যাচ্ছে, তার সন্তান তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, বা
অনেক সময় দেখা যায় একটা পরিবার, সুষ্ঠু পরিবার থেকে একটা মানুষ বিয়োগ হয়ে যাচ্ছে, তো তার এত দয়ার ভিতরেও তার এরকম মানে উম, এরকম একটা আর্তনাদ থাকে কেন পরিবারের মধ্যে? অনেকেই দোষ দেয় ভগবানের, যে তুমি কেমন হুম। বিধি, তুমি আমার সন্তানটাকে নিয়ে গেলে, তুমি কি দেখো না আমার সন্তান ছাড়া আমি অসহায়, এরকম। তার সেখানে কি তার দয়াটা কি দাদা পৌঁছাননি, নাকি কোন কারণে আমরা সেই মর্মান্তিক ঘটনাগুলোর সম্মুখীন হই? যদি একটু বলতেন। দেখুন এটা, যদি এই কথাটা অন্তর থেকে কেউ বিশ্বাস করি আমরা, যে তার দয়া ছাড়া কিছুই সম্ভব নয়, তাহলে এটাকে একটু বিজ্ঞান ভিত্তিক ভাবে চিন্তা করে দেখুন, যে তার তার দয়ায় কিন্তু পারিপার্শ্বিকের পরিবার পরিস্থিতি সবকিছুই, যদি তার দয়াকে আমরা বা তার অনুশাসনবাদের বিরুদ্ধাচরণ না করি, তাহলে তার দয়ায় পুষ্ট হওয়াই যায়। এবং যেখানে যেখানে তার এই অনুশাসনবাদ, বা তিনি আশীর্বাদ বলতে অনুশাসনবাদেরই কথা বারবার জোর দিয়ে গেছে, যেখানে একদম যেখানে একদম। এটাকে আমরা লঙ্ঘন করি, সেইখানেই কিন্তু এটা হয়ে যায়। যেমন আপনাকে একটা আমি এই প্রশ্নের আমার আমার যেটুকু ক্ষুদ্র আহ, জানা থেকে আমি বলতে চাইবো, যে 18শো শতাব্দীর একজন খুব বিখ্যাত লেখক ছিলেন, দার্শনিক ছিলেন। তার নাম ছিল হার্বার্ট স্পেন্সার। স্পেন্সার খুব নামী দার্শনিক 18শো শতাব্দীর। তিনি একটি বই ঠিক লিখেছিলেন। ঠিক। বইটির নাম হচ্ছে এডুকেশন, শিক্ষা। এবং শিক্ষা। সেই বইটি তখনকার দিনের বহুল বিকৃত কপি, মানে বিশ্ববিখ্যাত একটি বই তখনকার দিনের। আর আমি যে প্লটটির উল্লেখ করতে যাব, সেই সময় সেই বইটি পড়ে একটি টিপ্পনী লিখেছিলেন স্কটিশ চার্চ কলেজের দ্বিতীয় বর্ষী এক ছাত্র, নাম নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীতে স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ, স্বামী তো বিবেকানন্দ, রাইট রাইট। তো তার সেই, তখন তো আর এত ইমেল বা এত যোগাযোগের ব্যবস্থা সুস্থ ছিল না। তিনি চিঠি লিখেছেন স্পেন্সারকে, স্পেন্সারের কাছে জলমাধ্যমে সেই চিঠি পৌঁছায়। স্পেন্সার খুব আনন্দে আপ্লুত হয়ে সেই চিঠির উত্তর দেন, এবং শুধু উত্তরই দেন না, বলেন যে এই মানে পরের সংস্করণ থেকে আমি আপনার এই লাইনটি নিশ্চয়ই উল্লেখ করব। এবার দেখুন সে লাইনটি কি। আচ্ছা আচ্ছা স্বামীজির লাইনটি ছিল যে সমাজে প্রয়োজনীয় শিক্ষার চেয়ে প্রচলিত শিক্ষার দাম বেশি। এবার আপনি ভাবেন, আচ্ছা আচ্ছা। প্রয়োজনীয় শিক্ষাটা কি? যেমন ধরুন আমি পিতা, দুই সন্তান আছে আমার। আমি কিভাবে আমার সন্তানদের সামনে আমার মিসেস মানে আমার ওয়াইফের সাথে অ্যাটিটিউড করব, আচরণ করব, এটা আমার শিক্ষা, প্রয়োজনীয় শিক্ষা। কিন্তু আমি সেই শিক্ষায় শিক্ষিত ঠিক নই। ঠিক। আমি এমন আচরণ করি যে আচরণের মাধ্যমে হয়তো আমার সন্তান সন্ততির ক্ষতি হচ্ছে। তাই দেখুন, আবার সমাজে এই প্রয়োজনীয় শিক্ষার কোনো পীঠস্থানও নেই, আপনি খুঁজে পাবেন না কোথাও। ঠিক এখন ঠিক। মানে তৎকালীন সময়ে এখন আমরা ভাবনা চিন্তায় এসেছি, এবং সত্যি এটি এখন বিশ্বের সবাইকারই আলোচ্য বিষয়। এখন গুড পেরেন্টিং বা ওয়েল পেরেন্টিং বলে একটি কথা দেখবেন খুব শুনতে পাওয়া যায়। এটা নিয়ে যারা উচ্চশিক্ষিত মহল, তারা যথেষ্ট চিন্তা প্রবণ এই বিষয়ে। এবং এটিকে নিয়ে এখন সমাজের কিছু কিছু স্তরে মানুষজন সেই সেই জ্ঞান বা সেই আলোচনায় অংশগ্রহণ করছেন। তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত, তারা সেই পদাধিকারী আচ্ছা আচ্ছা। সমাজের, হয়তো আপনি দেখবেন কোনো উচ্চ পদে পদে আসেন তিনি, তবুও তিনি এটা অনুভব করছেন যে এই প্রয়োজনীয় শিক্ষা থেকে আমার প্রয়োজন আছে। এবং ওর মধ্যেই ঠিক আরেকটি জায়গায় স্বামীজি আরেকটি আরেকটি জায়গায় ছিল, যে মানে তিনি মানে তার কোনো কোনো জায়গায় তিনি তো বজ্র কঠোর সম্ভাষণও করেছেন, যেটা প্রজন্মদেরকে উৎসাহিত করার জন্য বা অনুপ্রাণিত করার জন্য। সেখানে বলছেন, তোমার অপটু আচরণ, তোমার অপটু আচরণ, তোমার অপটু জীবন ধারণের, তুমি তোমার পরবর্তী প্রজন্মকে অপটু করে করে ফেলছো। কবে একদম কবে একদম। অনুভব করবে এটা, কবে উপলব্ধি করবে এটা? এবার দেখুন, একদম পিওর বিজ্ঞানে যদি আসি, মানে পিওর সায়েন্সের কথাই যদি বলি, যে তার দয়া ছাড়াই কিছু হবে না, তাহলে তার দয়ার মধ্যে কিন্তু আমার আচরণগুলিও রয়েছে। এবার আমি আমার আচরণের মধ্যে দিয়ে, আমার কায়িক বাহ্যিক মানসিক সমস্ত কিছুর মধ্যে দিয়ে যদি তার দয়ার পরিপন্থী না হয়ে যায়, তাহলে দয়া পেতেই পারি। আবার ঠিক দেখুন, ঠিক। অকালে যে মৃত্যু হয়, বা দেখবেন আহ স্বজন হারা আমরা এমন কোন, যেমন মহাভারতের পর্যায়ে শুনেছিলাম, ধর্মরাজ মানে যুধিষ্ঠিরকে ধর্মপুত্র বলা হতো, তাকে যক্ষ প্রশ্ন করছেন যে এমন কোন বাড়ি আছে যেখানে মৃত্যু পৌঁছায়নি? তো এরকম তো কোনো বাড়ি নেই, আচ্ছা সব আচ্ছা। বাড়িতে মৃত্যু পৌঁছেছে এবং মৃত্যু পৌঁছাবেও। তো আমাদের এই আচ্ছা জীবনের ব্রতটাই তাই শেষে ঠাকুর বললেন যে মরো না, মেরো না, পারলে মৃত্যুকে নিশ্চিহ্ন করে দাও। তো এটাও একদম কিন্তু একদম। সেই 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 মহান দয়ারই পরিপোষক। তাই আমি বললাম যে একদম। তার ভাব তো
তার ভাবরাজি বা তার ভাবের বৈশিষ্ট্য বা আমি স্পেন্সারের যে বইটির টিপ্পণীর কথাই বললাম। কারণ দেখুন, স্বামী বিবেকানন্দ সেই মানসিক ভাবে ভাবিত হয়ে সেই স্তর থেকেই কথাগুলি বলছেন। তা অনুভব করার জন্য আমাকেও সেই স্তরের অনুভবটাও নেওয়ার জন্য সেই স্তরের কাছাকাছি আসতে হবে, নাহলে সেটা অনুভব করবো কি করে? আর একদম কি একদম। জানেন, এই যে আক্ষেপ বা যে আমরা উপরওয়ালাকে বলি যে তুমি তো ঠাকুর ছিলে, তাও আমার ছেলে এটা হলো, তুমি তো পরমপিতা বিদ্যমান ছিলে, তাও আমার স্বামীর এটা সমস্যা হলো। তো দেখুন, তিনি সবসময় বর্তমান, সবসময় বিরাজমান। যদি সমস্যার কথাই বলতে হয়, তাহলে পুরুষোত্তম ধারার দিকে একবার তাকাই আমরা। আদি পুরুষ, ঠিক ঠিক আমরা যদি শঙ্করাচার্যের কথা আপনি বললেন, যদি তার জীবনশৈলী আপনি দেখেন, 16 বছরের একটি ছেলে যে ধর্মের ধ্বজাকে নিয়ে উঠলো, যেখানে ঠিক। বিধর্মীয় আলাপ আলোচনার মাধ্যমে সমাজ কলুষিত, ধর্মের মূল স্তম্ভকেই যেন হারিয়ে ফেলেছে সমাজ। সেই সময়ে ভারতের 4টি দেশ প্রান্তে 4টি মঠ স্থাপন করলেন এবং কৌলিক কৃষ্টিকে তিনি ফিরিয়ে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলেন। ভাবুন, সেই 16 বছরের শঙ্করাচার্য, যাকে আজ আদিগুরু শঙ্করাচার্য বলছি আমরা, তো ঠিক ঠিক। এটাও কিন্তু সেরকমই একটা পর্যায়ে। তাই তার দয়ায় আসতে গেলে, দয়ায় আসীন হতে গেলে, সেই দয়াবানকে সে দয়া করার অপরচুনিটিটাও তো আমাকে দিতে হবে। একদম একদম। ঠিক ঠিক। তবে কি না, জানেন, আপনার বিক্ষিপ্ত মানে হ্যাঁ, আচরণের মধ্যে, মানে পরিস্থিতি এমন জিনিস, এই যা আমি বলছি আপনাকে, কালকে যে আমারই মনে এটা আসবে না তাও কিন্তু নয়। মন সবসময় দোদুল্যমান। তাই এই নাম ধ্যান আচার আচরণ, আমাদের ঠাকুর যা নীতি নিয়ম দিয়েছেন, এইগুলোকে মানে এগুলোকে প্রপারলি চালনা করার জন্য বা এইগুলোকে সংযম করে রাখার জন্য। তাই যাতে আমরা পরিস্থিতিতে একদম বিকল একদম। না হই। তিনি যারবার জোর না না, দিয়েছেন, অবশ্যই। মানে প্রথম থেকে আপনি শেষ পর্যন্ত তার যা বাণী আমি এখনো পর্যন্ত পড়তে পেরেছি, সেটা কিন্তু ইষ্টপ্রাণতার কথা, ইষ্টমুখিতার কথা, একদম জীবনের দাঁড়াটাই নাকি একদম। সেটা তিনি বলতে চাইছেন। তো সেই ইষ্ট জীবনে যদি আমি ভাবি, আপনি দেখবেন দুঃখে আপনি কাতর হচ্ছেন না। কেননা ঠিক আপনি সেই ঠিক। দয়াবানের দয়াশীলতার ছত্রছায়াতে নিজেকে অনুভব করছেন। যখন সে অনুভবের বাইরে, তখনই কিন্তু এই আক্ষেপ বা আকুতি আসে আমাদের। এইটুকুই আমার অনুভব। হুম, হুম। একদম একদম ঠিক। এরকম একটা বাণী আছে আমার খুব মনে পড়ছে। মানে আমরা হুম, যারা মানে অস্তিত্ব নিয়ে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা মানুষের ইচ্ছে হচ্ছে ভালো থাকা, ভালো থাকতে চাই আমরা। শ্রী শ্রী হুম, ঠাকুরের এরকম একটা বাণী আছে, শুভর শুভ চাওয়া, শুভ করা, শুভ চাওয়া, সত্তারে ধর্ম। সত্তাটা চাই ভালো থাকতে সবসময়। কিন্তু ঠাকুরকে একদিন প্রশ্ন করা হয়েছিল, আমি মেসেজের একটা বাণী এ, আমার হুম, হুম। মনে পড়ছে এখন, যে হ্যাঁ, বলুন। আপনার দয়া দয়া আছে কিনা প্রত্যেকটা জীবের প্রতি, দয়া থাকলেও যে মানুষ এরকম অ্যাক্সিডেন্ট হয় কেন, বা তখন ঠাকুর মেসেজে বলছিলেন হি উইল শাওয়ার অলওয়েজ, তিনি সর্বত্র তার দয়ার ঝর্ণাটুকু ঢেলে রেখেছেন। কিন্তু তুমি যদি গায়ে রেইনকোট পরে থাকো, তাহলে তোমার সেই ঝর্ণার বাতাসটা তোমার গায়ে লাগছে না। তুমি চাদরে ঢেকে আছো, তোমার শরীরটাকে চাদরে ঢেকে রেখেছো, যার কারণে তার দয়াটুকু তুমি উপলব্ধি করতে পারতেছো না। ঠাকুর সেখানে বলেছেন যে তুমি কারো গায়ে ধাক্কা লেগে হুচুটকে, কারো সাথে যদি ধাক্কা লেগে হোক, হুচুটকে হোক, তোমার গায়ে সাদরটা চড়ে যায়, তখন তুমি তার দয়াটুকুকে উপলব্ধি করতে পারবে, তার দয়ার ঝর্ণায় তুমি ভিজতে পারবে। এর একটা সুন্দর একটা সুনিপুণ আমরা জিনিস দেখতে পাই। যেমন আমরা ঋত্বিক অধৈর্য যাজক যারা যাজন করেন, অনেক সময় আমাদের অবলা অবলা মানসিকতাটাকে আমরা চলি, আমাদের গতিতে চলি, তখন ঋত্বিক অধৈর্য যাজকরা গিয়ে সেখানে যাজন করে তার সেই বৃত্তির প্রবণ মনটাকে ইষ্টপ্রবণ করে তোলে, তখন সে ইষ্টমুখী চলনে চলে, তখন সে বাঁচতে পারে। যে কথাটি আপনি প্রথমে বলছিলেন যে আশীর্বাদ মানে হচ্ছে অনুশাসন, বা এটা শ্রী শ্রী ঠাকুরের এই কথা। কারণ হুম, শ্রী শ্রী ঠাকুরকে আহ, আহ, আলোচনা প্রসঙ্গে মনে হয় এক জায়গায় পড়ছিলাম যে জগন্নাথের উদাহরণ দিয়েছিলেন তিনি। জগন্নাথের কিন্তু হাত নেই, টুটু হাত নেই। জগন্নাথ। হুম, হ্যাঁ, হুম, কিন্তু তিনি প্রতিটি জনে জনে হাত বিলিয়ে দিয়েছেন। তোমরা যবে তোমাদের হাতটাকে তার হাতে দিয়েছো, তখন তাকে তোমাদেরকে সে পরিচালনা করতে পারে। তা আমাদের ইচ্ছে না থাকলে আসলে কিন্তু পরম পিতা আমাদেরকে বাঁচাতে পারেন না, যদি আমরা সেই বাঁচানোর পথে যদি অগ্রসর না হতে পারি। এইটুকু আমি বুঝেছি আর কি আমার জীবনে। না, তো না, একদমই ভাই, একদম। যাই। শুধু সাধুবাদ, সাধুবাদ জানাই তোমার এই বাণীর পরিবেশনাতে, আমারও মন আপ্লুত। তবে এবার আরেকটি জিনিস মনে এলো আমার, এটা তো আমাদের মানুষের জগতের কথা বলি, মানুষ সেতর যে জগৎ, একটু যদি তাকিয়ে দেখি আমরা,
আমাদের মানুষেতর যে জগৎ, জীব জন্তু গাছপালা, ভেবে দেখুন ভাই, কেউ কি তার আহারের জন্য মানে আয় করে? মানে একটা 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 পশু সে কি জব করে যে তার মান্থলি এক্সপেন্স চলবে বলে সে একটা জব করছে, খেতে পাবে বলে? এরকম কি কেউ আছে মানুষ ছাড়া? ভাবেন তো একবার। না, ঠিক ঠিক। মানে এত লাখ, এত স্পেসেস, এত এত জীব জগৎ, মানে এত রকমের জীবজন্তু, তাহলে প্রত্যেকের হ্যাঁ, খাবার তিনি দিয়ে রেখেছেন দেখুন। তারা কিন্তু খাবার সন্ধান করে ঠিক নেয় ঠিক এবং পেয়েও যায়। ঠিক তাহলে দয়া, ঠিক ঠিক ঠিক। মানে দয়ালের ব্যাপারটা এইভাবেও দেখতে পারি আমরা। মানুষ আজকে আয় একদম করছে, একদম। তো আমরা যেরকম স্বাভাবিকভাবে বলে থাকি যে আয় না করে খাবো কি, বলে থাকি। অথচ আপনি বিশ্বাস করুন, ঠিক। আপনি নিজেও প্রত্যক্ষ করবেন এটা, যারা সত্যি তার আহার বিহার সবকিছুই তার আছে নষ্ট করে দিয়েছে, তার আহারও তিনি জুটিয়ে দেন। একদম একদম। মানে এরকম প্রত্যক্ষ আরেকটি আরেকটি ঘটনা আমি উল্লেখ করব বা উল্লেখ করতে ইচ্ছা হচ্ছে এখন। ঘটনাটি আহ যুগনায়ক বিবেকানন্দর দ্বিতীয় আহ, খণ্ডে আমি পড়েছিলাম। তিনটি খণ্ড এই বইয়ের, মানে তার পরিব্রাজক জীবনের যে ইতিহাস স্বামী বিবেকানন্দের, সেখানে একটি ঘটনা। তো স্বামী যখন সুদূর শিকাগোতে গেছিলেন বক্তৃতা দিতে, মানে এই ব্যাপারটা আমরা আচ্ছা সবাই আচ্ছা জানি তারপরে পর্যায়টা কি হয়েছিল। তো যখন গিয়েছিলেন, সেই সময় তিনি সর্বাগ্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন খেতড়ি বলে একটি রাজ্য, আমাদের রাজস্থান বলে একটি রাজ্য আছে, সেখানে খেতড়ি বলে একটি রাজ্য ছিল। আচ্ছা সেটি তখন রাজার শাসিত ছিল এবং তার রাজার নাম ছিল অজয় সিংহ। তো রাজা অজয় সিং সেটা তাকে আচ্ছা সাহায্য আচ্ছা করেছিল। এবার এই খেতড়ি পর্যন্ত স্বামীজি যে জীবনে পৌঁছালেন, সেইখানে একটি টুকরো ঘটনা আপনাকে বলবো। এবার ধরুন, সচরাচর সারা ভারতবর্ষ প্রায় পায়ে হেঁটে উনি ঘুরেছিলেন। প্রায় পায়ে হেঁটে কেন বলছি, কারণ কেউ কিছু পয়সা বা উপঢৌকন দিলে উনি নিতে চাইতেন না, বড় বিমুখ ছিলেন। এতই বিমুখ ছিলেন যে কোথাও নাম জিজ্ঞেস করলেও কোথাও বিবেকানন্দ বলেননি, কোথাও সচ্চিদানন্দ, কোথাও বিদিশানন্দ, এরকম ভাবে নাম বলে বেরিয়ে গেছেন ভারতবর্ষ, যাতে কেউ আইডেন্টিফাই না করতে পারে। আচ্ছা এরকম একজন প্রচার বিমুখ মানুষ, যিনি পরে বহুল প্রচারিত হয়েছিলেন। যাই হোক, এবার এই ঘটনাটিতে আসে। আচ্ছা তো কোনো এক ভক্ত যখন কিছু উপঢৌকন দিতে যাচ্ছেন, তিনি নিচ্ছেন না, তখন তিনি একটি ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ট্রেনে চাপিয়ে দিয়েছেন স্বামীজিকে। আচ্ছা আর আচ্ছা স্বামীজির নিজের একটি মুছ লেখাতে আমি পাই যে তিনি বলছেন যে আহ, মা মা মহামায়ের দয়াতে 3 দিনের বেশি আমি কোনোদিন অভুক্ত থাকি। আচ্ছা আচ্ছা। মানে 3 দিনের বেশি আমি কোথাও অভুক্ত থাকি, এই কথা উনি বলছেন। এবং তারপরে এই খেতড়ির আচ্ছা ঘটনাটা আমি আচ্ছা বলবো আর কি, এটা ওনার বাণীটা বলার পরে এবার ঘটনাটা বলছি। তো ফার্স্ট ক্লাসের টিকিট কেটে দিয়েছেন, উনি ট্রেনে চড়ে পড়েছেন। এবার ফার্স্ট ক্লাস মানে তখনকার দিনের ফার্স্ট ক্লাসে যারা চাপতেন তারা আহ, ইংরেজি আমলারা যারা হতো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতো, জজ হতো, এরকম যারা উচ্চ পদস্থ কর্মীরা ছিলেন তারাই সেই ফার্স্ট ক্লাসে যেতেন। তো সেই ফার্স্ট ক্লাসে কিছু কিছু ইয়াং ছেলে মেয়ে সেই পরিবারের লোকজন উঠেছে তারা, এবং তারা খুব অবজার্ভ করছে যে এই সাধু সন্ন্যাসীটি কিছু আহার গ্রহণ করছেন না। মানে ট্রেনও ছুটছে, যা আসছে ওরা খাচ্ছে টাচ্ছে, কিন্তু উনি কিছু খাচ্ছেন না। তো এবার প্রথমত যেটা শুরু করলো ওরা, সেটা হচ্ছে ওরা প্রথমে টিপ্পনি করা শুরু করলো। কিরম টিপ্পনি? যে বাবা, এই বয়সে কি আর সাধু হয়? কত রূপ রস গন্ধময় পৃথিবী, এ তো উপভোগ করার জগৎ, এ বয়সে কি সন্ন্যাসী হয় আর কি লাভ, এরকম একটা টিপ্পনি হচ্ছিল ওনার সাথে। তো স্বামীজি নির্বিকার আচ্ছা হয়েই বসে আছে। এবার ট্রেন অগ্রসর হচ্ছে, দিন পেরোচ্ছে, একদিনের পর দুদিনের জার্নি ছিল, সেটা বেশ লং জার্নি। আমার সম্ভবত ঠিক মনে পড়ছে না কোথা থেকে জার্নিটা উনি করেছিলেন, সম্ভবত বেনারস হবে। কারণ বেনারস থেকে রাজস্থানের তখনকার ডিস্টেন্স গুলো সেভাবেই ছিল, এবং ট্রেনও তখন এত ফাস্ট ছিল না। রুটের পর রুট ঠিক ট্রেন দাঁড়াতো, ইঞ্জিন চেঞ্জ হতো, তারপর আবার বগি নিয়ে যাওয়া হতো, এরকম একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো উনি যখন খেতড়ি পৌঁছালেন, আহ, তার আগে পর্যন্ত ওনাকে নিয়ে যা ব্যঙ্গ তামাশা করার কম্পার্টমেন্টের ভেতর চলছিল, এবার যখন খেতড়ি স্টেশন উনি নামলেন, ঘটনাটা হচ্ছে নামার পরই দেখা গেল যে আহ, কিছুক্ষণের মধ্যে উনি নিজের কম্বলটি পেতে একটু বসার চেষ্টা করলেন, মানে একটু বসি, একটু কোথাও একটু ধ্যানে বসবো। তো তখনই একটা বাধা এলো। আচ্ছা আচ্ছা রেলের আহ, যারা পুলিশ হয়, রেল পুলিশ যারা হয়, লাঠি নিয়ে এসে ওনাকে বলছেন, সাধু এখানে বসা টসা হবে না, তুমি স্টেশনের বাইরে গিয়ে কোথাও ধ্যান সমাধি করো, এইসব জায়গা নয় বসার। অনেক সাহেবরা আসছেন যাচ্ছেন রাস্তা দিয়ে, এভাবে বসলে সাহেব রাগ করবে। তো উনি আবার আচ্ছা সেখানেও আচ্ছা নির্বিকার। উনি নিজের লোটা কম্বল গুটিয়ে এবার স্টেশনের বাইরে যাচ্ছেন। সেই মতো পরিস্থিতিতে স্টেশনের ওই ট্রেনটিকে একটি মানে আমরা বাংলা যাদেরকে ময়রা বলি, মানে হালিকর, যারা ওই খাবার টাবার তৈরি করে, যে দোকান আছে,
এরকম আচ্ছা একজন ব্যক্তি আচ্ছা গোটা ট্রেনটির মধ্যে ছুটে বেরিয়ে শেষে ওনাকে পায়ে ধরছেন যে আরে মহারাজ আপ কাহা যা রে, মানে বাংলায় বললে এটা হয় যে আরে প্রভু আপনি কোথায় চললেন, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন? তো স্বামীজি বললেন কেন ভাই, আমি তো পরিব্রাজকের জীবন, আমার যেদিকে যায় চোখ আমি সেদিকেই যাচ্ছি। বলে না না, সে তো আপনি যান, কিন্তু এই খাবারগুলো আপনি খান। স্বামীজি কিন্তু দুদিন ধরে অভুক্ত, সে বলছে এই আচ্ছা খাবারগুলো খান, কিন্তু তিনি সেখানেও প্রত্যাখ্যান করছেন। তিনি বলছেন ভাই এই খাবার তো আমার নয়, তুমি আমায় কেন দিচ্ছ, আমি কেন খাবো তোমার? আচ্ছা আচ্ছা। মানে এতটাই দাম্ভিক, মানে মানে কি বলবো, এটা ভক্ত দম্ভ, হুম হুম এটা দম্ভ বলা হয়তো ঠিক নয়। তো এরকমই ছিলেন, তার হ্যাঁ সাথে হ্যাঁ তার পরম পিতার এটাই বন্ধন ছিল। তখন যে খাবারটি বানায় দেখবেন রাজস্থানের দিকে, আমাদের যে রাজ্যের আমি কথা বলছি, ভারতবর্ষের রাজস্থান যে রাজ্যটি, সেখানে মানে পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের খুব পুজো আর্চনা হয়। বাড়িতে বাড়িতে সবাই রামজি সীতামা খুব উপাসনা করেন ওরা। তো ওই ভক্ত মানে আচ্ছা ওই ওই খাবার প্রস্তুতকারক বলছে যে প্রভু আমি তো ঘুমোচ্ছিলাম রাত্রে, হঠাৎ রাত 3টে রাম ভগবান মানে আমার প্রভু আমায় স্বপ্ন দিলেন যে বেটা তুই ঘুমোচ্ছিস, আমার এক ভক্ত দুদিন ধরে না খেয়ে আসছে, ওঠ খাবার তৈরি কর। আচ্ছা 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 আচ্ছা। এবার সে বলছে তারপর থেকে উঠে তো আমি তো খাবার দাবার বানিয়েছি। স্বামীজি সেখানেও প্রত্যাখ্যান করছেন, বলছেন দেখো ভুল হচ্ছে, তোমাকে ভগবান স্বপ্ন দিয়েছেন কোন সাধু অভুক্ত, সেই সাধুই যে আমি তা তুমি কি করে জানবে? মানে দেখুন আচ্ছা কতটা তার পরীক্ষা, মানে তিনিও পরীক্ষা মানে ঠিক। ভক্ত ভগবানকে পরীক্ষা করেন আর কি। তো এটা তারই একটা পর্যায় বলে আমার মনে হয়। তো যখন উনি এইভাবেও প্রত্যাখ্যান করছেন তখন সে মানে সে ব্যক্তিটি বলছে যে প্রভু কেন আপনি শুধু শুধু আমার কষ্ট বাড়াচ্ছেন, আমিও তো জল খেতে পারছি না আপনাকে না খাইয়ে, আমার ঠাকুরের নির্দেশ, মানে আমার ইষ্ট রাম, রামের নির্দেশ। তো বললো ঠিক আমি এই প্ল্যাটফর্মের এটি নিয়ে 2 নম্বর গাড়ি নামলো, এরপরে আজকে আর কোনো গাড়ি আসবে না। আগের গাড়িতে কোনো সাধুই নামেনি, এই গাড়িতে একটি সাধু নামলো, সেটি আপনি। এবার বলুন আমি আপনাকে আচ্ছা ছাড়া আর আচ্ছা কাকে দেবো এই খাবার? তো দেখুন আচ্ছা আচ্ছা। এবারে তো বিবেকানন্দ সত্যি নিরুপায়, এবার তো আহার গ্রহণ করতেই হবে তাকে। তাহলে এই দেখুন দয়া, মানে যা নিয়ে আজকের আলোচ্য বিষয়, একদম তাহলে ভাবুন একদম একদম। যদি তার উপর ছেড়ে দেওয়া হয়, তার দয়ায় আসীন তিনি আছেন, কিন্তু তার দয়ার প্রতি সেই নির্ভরশীলতা আমাদের কমে যায়, তাই দয়াটাও কম বর্ষিত হয়। এই যেটা আপনি রেইনকোটের কথাটা বললেন, ব্যাপারটা কিছুটা সেরকমই সাদৃশ্য মনে হলো, তাই হয়তো গল্প চলে আমি একটু গল্প করে ফেললাম। ঠিক ঠিক না, একদম একদম ঠিক। কারণ আমরা আহ, জীবনটা তো বা ধর্মটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলছেন, ধর্ম ইজ বিং এন্ড বিকামিং, রিলিজন অফ বিং এন্ড বিকামিং। ধর্মটা হচ্ছে একটা বাঁচা বাড়ার বিজ্ঞান। যেমন আমার আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, সেই ঠান্ডাতে যদি আমি আমার একটা সুইটার গায়ে না দিই বা একটা শক্ত মানে শক্ত কাপড় যদি আমি গায়ে না দিই, তাহলে আমি আমার টেম্পারেচার লো থাকবে, তাহলে আমি আমার ক্ষতিগ্রস্ত হতে পারি। সেখানে আমার ওটা করাটা একটা ধর্ম। আর গরম লাগছে, তাহলে সেখানে আমার শীতল কিছু পাতলা ঠান্ডা জনিত ওইরকম কিছু গায়ে দেওয়াটা ওটা আমার কাছে ধর্ম। কারণ আমার টেম্পারেচার হাই হচ্ছে, এটাকে আমাদের উদ্দেশ্যটা কি, টেম্পারেচারটাকে ব্যালেন্স করা। ঠিক আমরা যারা যে বা যারা আজকে বেঁচে আছি, যে ধর্মের মানুষই হোক না কেন, কায়দা ভিন্ন হতে পারে আমাদের, যে হয়তো বিভিন্ন কায়দায় আমরা তাকে উপাসনা করছি, কিন্তু উদ্দেশ্য একটাই, আমাদের একটা জায়গায় ব্যালেন্স হওয়া, বেঁচে থেকে বৃদ্ধি হওয়া, এটাই হচ্ছে মূল কারণ। তাহলে এখন বেঁচে থাকার তুকটা কি, বেঁচে থাকার তুকটা কি, তুকটা হচ্ছে কি, যিনি জীবনের আমার আমি নিজেকে তো আমি নিজে দেখছি না, আমাকে দেখার জন্য একটা আয়নার দরকার হয়, একটা দর্পণের অবশ্যই। প্রয়োজন আছে। তাই আমি যদি একটা মহিলা আয়নাতে যদি আমার নিজেকে দেখি, তাহলে আমাকে মহিলা লাগবে স্বাভাবিকলি। কারণ আমার রিপ্লেসমেন্ট আমি যেখানে তাকাচ্ছি সেটা যেরকম, আমাকে ওটা ফিডব্যাকটাও সেরকম দিচ্ছি। আমি যদি একটা স্বচ্ছ মানে একটা নিখুঁত একটা আয়নাতে যদি আমার চেহারাটা দেখি, তাহলে আমাকে নিখুঁত দেখাবে। তা আমার আদর্শ যতটা নিখুঁত হয়, যতটা নিখুঁত, তাই শ্রী ঠাকুর বলছেন বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। হ্যাঁ, কনসেন্ট্রিক আইডিয়ালের কাছে আমাদেরকে সারেন্ডার করতে হবে আনকন্ডিশনালি। তিনি যাই বলে দেবেন বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরমানন্দে যদি আমরা সেগুলোকে উপভোগ করতে পারি, তবে আমরা তার দয়াটুকু উপলব্ধি করতে পারি। আমি জানি না আমার কতটুকু ঠিক হচ্ছে না না এটা। না, একদম একদম সঠিক হ্যাঁ, বললেন। এই যে আপনি বললেন তার দয়া উপলব্ধি করা, কারণ তার দয়াটা কিন্তু অহেতুকী দয়া। তার অহৈতুকী দয়া দয়া। অহেতুক। আমার দয়া আপনার দয়া কিন্তু একটা বিষয়ে সীমাবদ্ধ। মানে আমাকে যারা ঠিক ভালোবাসেন আমি তাদেরকে ভালোবাসি, যারা ভালোবাসেন না তাদেরকে আমি ভালোবাসি না, মানে আমি আমার ক্ষুদ্র ঠিক মাপদণ্ডে যেভাবে মাপি।
কিন্তু তার ঠিক মাপদণ্ড ঠিক তা নয়। তিনি তো অহেতুকই দয়া করে আছেন। যেমন দেখবেন অহেতুকি দয়া করে। প্রত্যেক পুরুষোত্তম ধারাতেই এটা আমরা স্পষ্ট দেখতে পাই। যেমন আমি যদি আজকে হযরত রসুলের কথা বলি, রসুলের হ্যাঁ একটি জীবনী যা আমি পড়েছি, বা বুখারী শরীফের কোন একটি ঘটনা যেগুলো আমি কিছুটা আচ্ছা ইসলামিক হিস্ট্রি পড়ার সময় দেখতে পাই, সেখানে যেটুকু দেখতে পাই যে কোন এক জায়গায় তাকে নবী বলা হয়, সম্বোধন করা হচ্ছে। নবী, নবী শব্দটি ব্যবহার হয়, হুম, খেয়াল করবেন। ঠিক তো ঠিক নবী মানে যিনি নবুয়ত পেয়েছেন, মানে ঈশ্বর প্রেরিত যিনি। তো তাকে আবার কোনো কোনো হ্যাঁ জায়গায় বলা হচ্ছে দিনের দিনের নবী, মানে তিনি যে দিনী শিক্ষা দিচ্ছেন সেই দিনী শিক্ষার তিনি নবী। হ্যাঁ তো এরকম এক হ্যাঁ, ঘটনা পাই যে কোনো এক সময় তিনি পেরোচ্ছেন, আর একটি হরিণ, মানে একটি অবলা জীব হরিণ, সে আহ, কেউ শিকারী তাকে ধরেছে আর কি, এবং সে হরিণটি কাঁদছে। তো যখন তিনি গেলেন, মানে হযরত রসুল গেলেন, সেখানে বলছেন যে হুম, আহ, যে আমার একটা অনুরোধ ভাই, তুমি ওই হরিণটিকে হুম, ছেড়ে দাও। ওর না বাড়িতে অভুক্ত হুম, শিশু আছে, যাদেরকে ও মানে ব্রেস্ট ফিড করাচ্ছে, ও দুধ দিয়ে তাদেরকে ও ইয়ে করাবে, ওদের একটু প্রাণ রক্ষা হুম, হবে, তারপর কিন্তু ও চলে আসবে। হুম, তো বলছে আপনি কি করে জানবেন? হুম, ওর না, ও আমাকে এটা বলছে। বলছে পাগল নাকি, হরিণ আবার কথা বলতে পারে আর সেটা আপনি বুঝতে পারছেন? তো বললো ভাই তাহলে একটা কাজ করো, তুমি আমাকে বেঁধে রাখো, ওকে ছেড়ে দাও, ও ফিরে আসলে তারপর তুমি আবার আমাকে ছেড়ে দিও। তো এবার শিকারী, ঠিক তার তো ওটা জীবিকা, সে বলছে অদ্ভুত ব্যাপার, এই লোকটা নিজে বাধা ফেকছে, ওকে ছাড়তে বলছে, তা তাই করেছে আর কি, দেখার জন্য আর কি, যে তাহলে আমিও টেস্ট করে দেখি কি রকমের সত্যি বলছে না। আর দেখুন যেই সময় হযরত রসুলের জন্ম, সেই সময় ইসলাম কিন্তু এখনকার ইসলামের মতো এত পরিব্যাপ্ত নয়। একটি কাবিলা, ঠিক একটি ঠিক সংঘ, একটি ছোট সমাজের মধ্যেই সে ধর্ম তখন এতটা রূপ ঠিক বিস্তৃতি আসেনি তার। তো এবার হুম, তিনি বাধা পড়লেন আর সে অবলা জীব, সে চলে গেল। এবার সে গিয়ে তার বাচ্চাগুলোকে বলছে, মানে এগুলো যেরকম আমাদের উপনিষদের গল্প হয়, সেরকম ইসলামিক হ্যাঁ ইতিহাসে যেরকম কিছু গল্প আমি পড়ে সেখান থেকে এটা একটা জায়গা থেকে পেয়েছিলাম। তো এবার সেই মাটি তার সন্তানদেরকে বলছে, বাবা আজকের মতো যা প্রাণ চায় অতটা দুধ তোমরা খেয়ে নাও, কারণ আমি আর থাকছি না, আমি পৃথিবীতেই থাকছি না, আমাকে ধরে নিয়েছে। কেউ আমার জন্য বাধা পড়ে আছে, আমি গেলে তাকে ছাড়বেন, তিনি দিনের নবী। তা আমাকে তোমরা আমার যা দুধ ভক্ষণ করার তোমরা করে নাও, তারপর আমি চলে যাচ্ছি। এবার সন্তানরাও মায়ের প্রতি আহ, স্নেহ বৎসল তো হবেই, স্নেহ বৎসল সন্তান যেরকম মা যেরকম স্নেহ বৎসল হয়। তো তারা বলছে মা তাহলে আমরাও তোমার সাথে যাবো, তুমি একা যাবে না। এবং কি অদ্ভুত দেখুন, একটি হরিণকে ছাড়া হলো, যখন ফিরে আসছে মা তার সঙ্গে তিনটি সন্তান, তারাও আসছে ফিরে। তখন রসুল বলছেন কি ভাই, তুমি তো বলছিলে ফিরে আসবে না, ও তো আরো তিনজনকে সঙ্গে নিয়ে আসছে, এবার কি বলছো? সেই মানুষের তখন আচ্ছা ভাব আচ্ছা উন্মোচন করেছে, তাহলে আমি কার সাথে কাকে বেঁধে রেখেছি, কি ব্যাপারে এটা। তখন তিনি তাকে দিনী শিক্ষায় একদম শিক্ষিত করলেন, বা আমাদের যেটা আমরা বলি দীক্ষায় তিনি দীক্ষিত করলেন, এবং দীক্ষায় তাকে দিলেন কলমা দিয়ে সে কলমা পড়ে সে মুসলমান হলো। এবার দেখুন, এইগুলো পুরুষোত্তম আচরণেই ধরা পড়ে কিরকম। পুরুষোত্তম যেরকম, আমি রসুলের কথাই যখন বললাম, আরেকটা লাইন বলবো তাকে নিয়ে। তিনি এক সময় পেরুচ্ছেন তার সাহাবাদের নিয়ে, মানে তার সঙ্গীদের নিয়ে তিনি একটি রাস্তা দিয়ে পেরুচ্ছেন, এবং হঠাৎ দেখা যাচ্ছে তিনি হাতে করে রাস্তায় যা পাথর, মানে বোল্ডার যেখানে মানুষ হোঁচট খেতে পারে, তিনি নিজে হাতে করে সে পাথরগুলোকে সরাচ্ছেন। তো সবাই তার প্রতি উদার, বলছে "ও হুজুর আপনি কি করছেন, আপনি কেন সব হাত দিচ্ছেন, আমরা আছি"। তখন উনি বলছেন, দেখো ভাইরা, এই রাস্তাটা দিয়ে এর পরে যারা যাবে, তারা যেন বুঝতে পারে যে এই রাস্তা দিয়ে মুসলমানরা বেরিয়েছে। ঠিক ঠিক তোমরা যে রাস্তা দিয়ে যাবে সে রাস্তাকে এইভাবে তৈরি করো। তাহলে এবার ভাবুন, তিনি কি ধর্ম আর কি বাঁচা বাড়ার পথ উন্মোচন করেছিলেন। হয়তো ঠিক আমরা কিছুটা সেটা এখনো বোধে আসতে পারিনি, বা আনবার চেষ্টায় আছি। একদম বেশি একদম বেশি আর উক্তি না করাই বিষয়ে, মানে তর্কের না বিষয় না ঠিক যাওয়াই ঠিক ভালো। ঠিক শুধু পুরুষোত্তম ঠিক মতাদর্শ অনুযায়ী তিনিও আমাদের ধারা। আজও যখন আমরা বলি রামকৃষ্ণ যুদ্ধ যিশু মোহাম্মদ রূপাইতম, তো তিনিও অভেদ আমাদের হুম, কাছে। আমার পুরুষোত্তমের একদম মাধ্যমে এই যষ্টি আমরা পেয়েছি, হয়তো চ্যুত ছিলাম আগে, তো এই যষ্টি আমরা পেয়েছি, তাই হয়তো এই অনুভব থেকে এই কথাটুকু বলতে পারছি। পূজনীয় একদম একদম শ্রীকুমার কিছু একটি কমেন্টস করলেন, আমি পড়তে হ্যাঁ গেলাম, হ্যাঁ ওটা হ্যাঁ, চলে হ্যাঁ, এলো। আমি হ্যাঁ, হ্যাঁ, আমি খুব আমি খুব যে শ্রদ্ধেয় মানুষ, কথাটি বলছিলাম ভালোবাসেন আর কি। আপনার হ্যাঁ হ্যাঁ আলোচনা থেকে একটা জিনিস আমরা উপলব্ধি করি, শ্রী শ্রী ঠাকুরের জীবনীতেও এরকম কিছু কিছু জিনিস আমরা উপলব্ধি করতে পারি। যেমন ঘোড়ার পিঠে চাবুক মারা হয়েছিল, হ্যাঁ 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 সেই চাবুকের দাগ দাগ শ্রী শ্রী ঠাকুরের আহ, গায়ে এসে লেগেছিল এবং সেটা আমরা দেখেছি। এবং একটা জিনিস, শ্রী শ্রী ঠাকুরের যে লেগেছিল তাতে নয়, তিনি
যে কত চমৎকার ভাবে সত্য অনুসরণ আমরা একটা কথা দেখতে পাই, বিস্তারে অস্তিত্ব হারাও, বিস্তারে বিস্তারিত জীবন, বিস্তারে প্রেম। তাহলে এই বিস্তারে অস্তিত্ব হারালে কি হয় আমাদের, যেমন একটা সন্তানকে যদি আমরা গায়ে, একটা সন্তানের পিঠে যদি আঘাত করি, তার মায়ের যে কি পরিমাণ যন্ত্রণা লাগে সেটা সে তার মাই উপলব্ধি করতে পারে, কারণ তার অস্তিত্বটাকে তার সন্তানের ভিতর পর্যন্ত বিস্তার করে রেখেছেন, তাই তিনি উপলব্ধি করতে পেরেছেন। তাই আমাদের শ্রী শ্রী ঠাকুর যেমনটি করে বলেছেন যে সর্বভূতে আত্মবোধ হলে আসে অহিংসা, আর অহিংসা থেকে আসে প্রেম। কারণ আমি যদি প্রত্যেকটা জীবের ভিতরে আহ, প্রত্যেকটা জীবের ভিতরে যদি আমি নিজেকে যে উপলব্ধি করতে পারি, যেটা আমি একটু আগে বলেছিলাম, মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎগুরু মাধ্যমে। মদাত্মা সর্বভূতাত্মা, আমার আত্মার সর্ব শ্রী শ্রী ঠাকুর আপনার দেখুন, এটা কিন্তু শুধু বলার নয়, এটা কিন্তু শুধু বলার নয়, তার কায়িক বাচিক আচরণের মধ্যে দিয়ে তিনি যেন মামা আত্মা সর্বভূত আত্মা। কেননা তার ছোটবেলাকার ঘটনাতেও দেখতে পাই, তিনি মাকে একটি আদুলি টাকা চাইছেন। কেন চাইছেন, উদ্দেশ্য কি জানেন? কিছু লোক মাছ ধরেছে, মাছগুলো তারা কিছুতেই ছাড়বে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন দয়া করে ওদেরকে ছেড়ে দাও, ওরা খুব কষ্টে আছে। তো এবার তারা ঠিক শুনবে না, ঠিক তারা বলছে এটা তো জীবিকা আমার, আমি তো এই পয়সাটা নিয়ে গিয়ে মানে এটা বিক্রি করে পয়সা নিয়ে আমার জীবিকা নির্বাহ করি। তাই তাই মানে একদম পূজনীয় মায়ের কাছে ঠাকুর যেন আকুতি মিনতি করছেন, কিছুতেই মাকে ছাড়ছেন না। মা আগুলিটি দিলেন, তবে মাকে ছাড়লেন। সে পয়সাটি নিয়ে গিয়ে তাদের হাতে দিয়ে মাছগুলোকে ছেড়ে দিলেন। মাছগুলিকে আবার তাহলে ছেড়ে দিলেন। হ্যাঁ, মামা আত্মা সর্বভূত আত্মা। তো এরকম ভূতাত্মা, দেখুন, এটা এটা সেই ভাবনার স্তর, আপনাকে সেই ভাবনার স্তরে আসতে একদম হবে। দেখুন, ভাবেই ঠাকুর ঠিক বলেন না ঠিক যে ভাবেই সবকিছু সম্ভব। তো ভাবের সেই স্তরটাতে ঠিক আসতে হবে। ঠিক কারণ কোনো সময় কোনো ধ্যানী ঠিক যোগী ঠিক বসে আছেন ধ্যানে, কেউ একটি পাথর ছুঁড়ে মারলো, তার মাথা কেটে রক্ত পড়ছে। এটাও একটা বিবেকানন্দেরই ঘটনা। তো একজন পাশেই তাকে ঠিক বললেন, ঠিক আপনি দিলেন দিলেন না কেন তাকে ধরে দুঘা মেরে? বাচ্চা ছেলে। তো স্বামীজি তখন বলছেন, কে কাকে মারে? না, আপনি ভাবুন, কে কে কাকে কাকে মারে, মারে? মানে ঠিক ঠিক তিনি কিন্তু দেখছেন সর্বভূতেই আমিই আছি। তো এই অনুভবের একদম স্তরে একদম তিনি, তো এই জন্যই সাধনা। আজকে দেখতে গেলে আর্য ঋষিবাদ, যেটা কিন্তু সৃষ্টির সেই গোড়া থেকেই ছিল। আর যদি দেখা যায় যে আপনি যদি প্রশ্ন করেন আজকে, মানে এটাকে আমি যদি বলি জেনারেল নলেজের একটা কোশ্চেন, যে দ্য ফার্স্ট ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড কোথায় হয়েছিল, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়, আপনি দেখবেন নালন্দা, তক্ষশিলা, এই নামগুলো খুঁজে পাবেন। আপনি যদি এখনো হ্যাঁ প্রশ্ন হ্যাঁ করেন দ্য এনশিয়েন্ট অর্ডার অফ দ্য বুক ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে আদি প্রাচীন গ্রন্থের নাম কি, দেখবেন সেটা ঠিক ঋগ্বেদই বলা হয়। সেটা আমি ভারতে লিখবে, বলছি না, বা আপনি বাংলাদেশ থেকে বলছেন না, আপনি না বিশ্বের যে না কোনো প্রান্ত থেকে এই উত্তরই পাবেন। ঠিক তাহলে ঠিক তাহলে হুম, হুম, তাহলে দেখুন, সিভিলাইজেশন বা মানব সভ্যতার সে আদি গোড়ায় সেই সন্ন্যাসী সমাজ। মানে আমার আবার স্বামীজির নামে বেরিয়ে আসবে মুখ দিয়ে, কারণ তিনি আমেরিকায় গিয়ে সম্ভাষণই করলেন যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আই থ্যাংক ইউ ফ্রম দ্য, মানে তারপরে সম্ভাষণা করেছিলেন ভাই আর বোন দিয়ে, এবং বললেন আই থ্যাংক ইউ ফ্রম দ্য ওল্ডেস্ট অর্ডার অফ দ্য মঙ্কস ইন দ্য ওয়ার্ল্ড। মানে মানে সংসারের সব থেকে প্রাচীন সাধু সমাজের তরফ থেকে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। মানে ঠিক ঠিক অলিখিত ভাবে প্রমাণ করলেন বা প্রচার করলেন যে সেই আদি, সেই সন্ত, সেই মহাত্মা, সেই মহাপুরুষ যারা ছিলেন, সেই আর্য ঋষিদের পরম্পরাই পৃষ্ঠপোষকতা হচ্ছে ধর্মের মধ্যে। একদম একদম কথায় ঠিক। বললে অনেক কথা বলে আমরা ফেলছি হয়তো, কিছু ভুল ত্রুটি হলে না না সেটা ঠিক ঠিক, আমার ভুল খুব হিসাবে ক্ষমা করবেন সবাই। আর যা ভালো যেটা ঠিক সেটা আছে, তার, খুব সেটা তার দয়া। খুব খুব চমৎকার ভাবে শুনছিলাম। মানে আমাদের এখানে শ্রদ্ধেয় শ্রী কুমার দা যুক্ত হয়েছেন, আমি দাদাকে প্রণাম জানাচ্ছি আমার আজকে আলোকবর্তিকা পেজ থেকে। আমি দাদার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা শুরু করছি, দাদা একটু যদি একটু নজর দিতেন। দাদা বলছেন খুবই আমরা বাহ, পরম শ্রদ্ধেয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, খুবই ভালো উপভোগ্য আলোচনা। আমার একটা প্রশ্ন মানতে আসছে যে দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকে দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া, ভগবান দয়াময়। ভগবান দয়া। শ্রী শ্রী ঠাকুরের এই বাণীটা, অসাধারণ, হ্যাঁ অসাধারণ। শ্রী মানে শ্রী দেখুন, ঠাকুরের এই আমাদের এই বাণীর কথা অনুযায়ী, আলোচনাটা, আমাদের আমার যে পুরো আলোচনাটা, এই পুরো আলোচনা দেখুন, এই একটা বাণী যেন পুরো আলোচনাটাকে বয়ে নিয়ে এলো। মানে আমারও একদম একদম দাদাকে আমার প্রণাম। মানে না শ্রদ্ধেয় দাদা, দাদাকে দাদা আমি প্রশ্ন, হুম, দাদা প্রশ্ন রাখছেন দয়া কিভাবে জীবের রক্ষা করে, জীবন দিয়ে কিভাবে দয়া পালন করা হয়। এই এই প্রশ্নের যদি একটু, দাদা একটা প্রশ্ন রেখেছেন আমাদের, আমি অনুরোধ করছি যদি দেখুন, আপনার এই প্রশ্নের উত্তরটা। আবার 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 বলবো ভাই, আমি খুব অপটু বক্তা এই বিষয়ে। আর দাদা যে টপিক দিচ্ছেন, তবে দেখুন, পরম দয়াল যখন বলছেন যে দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকেই দয়া কয়, তাহলে দেখুন, আপনি যখন সত্যি তার দয়ায় বা তার দয়া উপলব্ধি করেন,
এই যে জীবন দিয়ে পালবি দয়া ভগবান দয়াময়, তো জীবন দিয়ে পালা মানে কিন্তু দেখুন আমরা অতি প্রত্যুষে উঠে যখন বলছি, মন্ত্রের মাধ্যমে যখন তাকে একটা অর্ঘ নিবেদন করছি এবং বলছি তাকে যে স্ত্রীপন্তু পরিপার্শ্বিকা, মানে আমার পারিপার্শ্বিককে তুমি তৃপ্ত করো প্রভু। দেখুন এটাই ঠিক কিন্তু ঠিক সেই জীবন দিয়ে সেই দয়া। মানে আমি আমার জীবনের কষ্টার্জিত আয় উপার্জন যাই করি, সেটা সর্বাগ্রে তার জন্য, তার প্রীতির জন্য, এবং শুধু তার প্রীতি বললে কম হবে বলা, তিনি চাইছেন আমি আমার পারিপার্শ্বিকের জন্য এটা করি। তাহলে আমার জীবন দিয়ে দয়া বলার অর্থটা এটাই যে আমি আমার আচরণের মধ্যে যেন সে দয়াশীলতার ভাব নিয়ে চলি। কেউ আঘাত ঠিক ঠিক প্রত্যাঘাত করলেও যেন আমি দয়া বিমুখ না হই। এই আমার বোধ দিয়ে যা আমার মনে হয় যে কিভাবে জীবন ঠিক রক্ষা করা, এটাই মানে মানে জীবন দিয়ে হুম, হুম। পালন করা দয়াটাকে আমার এটা মনে হয়েছে। আমার মনে হয় খুব ভালো আমি এটা উত্তর দিতে পারলাম না, তাও যেটা মনে হলো না আমার না না সেটুকুই আমি তো বলতে চাইবো। তো এটাই জীবন দিয়ে দয়া ঠিক করা। ঠিক আর দয়া কিভাবে জীবনে রক্ষা করে জানেন? দেখবেন হুম, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, জীবনকে দয়া কিভাবে রক্ষা করছে। ধরুন আমি যদি দয়ার্থ হই, তাহলে আমার সাথে সাথে আমার পারিপার্শ্বিকের মধ্যেও, যেমন সত্যানুসরণের সেই বাণীটি ভাবুন, যে তুমি যদি ভালো হও, তোমার দেখা দেখি সবাই সৎ তোমার হয়ে উঠবে। দেখা দেখি সত্যি আবার তুমি যদি অসৎ হও, তাহলে আমার মনে হয় দাদার এই প্রশ্নটার উত্তর এইখানে একটা উত্তর আমি পাচ্ছি আবার, যে আমি যদি সত্যি দয়াশীল হই বা দয়াবান হই, তাহলে এই দয়া কিন্তু আমাকেও আমার পারিপার্শ্বিকের মধ্যে রক্ষা করবেই। কারণ আমার সেই দয়া ভাবে ঠিক যারা চরম দয়াহীনতায় ভুগছে, তাদের হৃদয়ে দয়ার তো হবে যদি আমার ইনফ্লুয়েন্সের মধ্যে দয়া থাকে। তাহলে এটাই কিন্তু জীবন দিয়ে দয়া পালন, বা এইভাবে আমার মনে হয় দয়া দিয়ে জীবন রক্ষা হয় বলে আমার ক্ষুদ্র অনুভব। ঠিক ঠিক না না, ঠিক ঠিক একদম ঠিক। আমি শ্রদ্ধেয় কুমার দাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং একটা জিনিস আমরা উপলব্ধি করতে পারি দাদা, দেখতে দেখতে আমরা অনেকটা সময়ের অনেক সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। যে কথাটি আমরা দেখি, হুম, শ্রীকুমার দা যে বাণীটা আহ, তুললেন আমাদের সামনে, সেটা হচ্ছে কি খুব চমৎকার একটা অসাধারণ, বাণী। আর চমৎকার। এটার একটা জিনিস উপলব্ধি করা যায়, সেটা হচ্ছে কি আহ, আমার ভালো থাকার কেন্দ্রবিন্দু হচ্ছে আমার আচার আচরণ গুলো। হুম, শ্রী ঠাকুর একটা বাণীতে আছে, যে আচরণ বাক্য কর্মে বাছা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম তাকেই বলে, জানি, নইলে ধর্ম কিছুই নয়। কিছুই না। কিছুই নয়। তাহলে এই বাঁচা বাড়াটা আমি আহ, আমার ঈশ্বর দয়াময় দয়ালু, সেটা ঠিক আছে, কিন্তু আমি এখন যদি মদ খাই বা ড্রাগ করি বা কেরোসিন খেয়ে ফেলি ভুল করে, তাহলে কেরোসিন বুঝবে না যে আমি ভুল করে খেয়েছি, তার যেটা ক্রিয়া, হুম, সেই ক্রিয়াটা কিন্তু সেটা আমার করবে। শরীরের ভিতরে হ্যাঁ করবেই করবে। তাহলে সেক্ষেত্রে আমার জীবনটাকে আমি যেভাবে পরিচালনা করব, ঈশ্বর আমাকে সেভাবে তোষণ দিবেন। আমি যদি বৃত্তি লোভী হই, তাহলে আমাকে বৃত্তির পথে অনুগমন করবেন। এবং যদি ইষ্ট স্বার্থী হই, ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, মঙ্গলের স্বার্থে হয়ে যদি চলি, তাহলে আমি মঙ্গলের যে আচার আচরণটুকু আমাকে ফিডব্যাক করবে। এটা হচ্ছে কি গিভ এন্ড টেক এর মতো হুম, অনেকটা, আমি যেটা দিব হুম, সেটা আমাকে ব্যাক করবে প্রকৃতি। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে এরকম, মানে বিধির নিয়ম যে যেভাবে পালবি রে তুই যতটুকু, কেটে সেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। আমিও কতটুকু। এখানে এখানে বলা হয়নি যে যে তুমি না পারো, তুমি সারা বছর যদি ঘুমাই থাকো, আমি তোমাকে তোমার দয়া পৌঁছে দেবো, এরকম নয়। দয়াটা হচ্ছে আমার আচরণ সম্বেক, যেটা আমি যা করছি সেটাই আমার জন্য দয়া। তাই শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ, এবং দেখুন এটাই আশীর্বাদ জীবন মানে রক্ষা, এটাই জীবন রক্ষা। এটাই জীবন রক্ষা, আর এটাই জীবন রক্ষা। আপনি যদি দয়াশীল হন, আপনি যদি দয়াবান আচরণ হুম, করেন, ধরুন ধরুন আজকে আজকে আপনি একটা পারিপার্শ্বিকের সাথে আছেন, আমি একটা পারিপার্শ্বিকের সাথে আছি, আমি মেনেই চলছি যে আমার পারিপার্শ্বিকের মধ্যে হুম, দয়া ভাব মানুষের খুব কম, বা খুব কম মানুষ দয়াতে হুম, বশবর্তী হয়ে আচরণ করছে। কিন্তু আমি অকাতরে যদি দয়াই আচরণ করে যাই, তাহলে দেখবেন যে মানুষটি দয়া থেকে খুব বঞ্চিত, সে একবার হলেও ভাববে যে আরে এই মানুষটি তো খুব দয়া করে, এর প্রতি আমি দয়াশীল হুম, হব না, কেন হব না। হুম, মানে এটা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের ওই প্রতিরোধের মতো আর কি। ঠাকুর বলতেন এরম প্রতিরোধ করো যাতে তার অনুশোচনা হয়। এও ঠিক সেরকমই একটা একদম পর্যায়ে। একদম। হুম, হুম, হুম। এরকম একটা বাণীও আছে ঠাকুরের, খুব চমৎকার বাণী আছে। আহ, যে আচরণ তোমার সাথে অন্য করলে ভালো লাগে, অন্য করলে তেমন ভালো তোর লাগে। আচরণ তেমন তোর আচরণ তার সাথে তুমি করো আগে। আমাকে কেউ বকা দিলে যেমন আমার খারাপ লাগে,
নিচে আমি কাউকে বকা দিলে তারও খারাপ লাগছে। আমার খারাপ লাগছে। তাই এটা হচ্ছে একদম কথা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি, দাদাকে আর বিরক্ত করবো না। একটা কথা আমরা এখান থেকে সহজ ভাষায়, যেটা আমি দাদার আলোচনার মধ্যে দিয়ে যেটা বুঝেছি, সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের বলার অনুগামীতেই যেটা বলতে হয়, সেটা হচ্ছে করে পাওয়ার নাম কৃপা, না করে যে করে পেতে তো চাই দুঃখ তার পিতে চাই। এটা হচ্ছে কি একদম অবশ্যই। মানে আমাদের মোরাল অফ দ্য স্টোরি। আমাদের ঠাকুরের দয়া যদি আমরা উপলব্ধি করতে চাই, নিশ্চয়ই শ্রী শ্রী ঠাকুরের আদর্শগুলো কি আমরা মেনে চললে তারপরে আমরা দয়ার অধিকারী হতে পারি। এখানে আরেকটা ছোট্ট প্রশ্ন এসেছে, আমি দাদাকে সংক্ষেপে উত্তরটা দিতে বলবো। ঈশ্বর প্রদত্ত দয়া কি মানুষের হয়? দাদা একটা আমাদের শ্রদ্ধেয় আনন্দ সরকার দাদা প্রশ্ন করেছেন, যদি একটু সংক্ষেপে বলতেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন আমি ঈশ্বর, প্রশ্নটা দেখুন আবারও ঈশ্বর, হ্যাঁ হ্যাঁ, তো ঈশ্বর প্রদত্ত দয়া, এটা যেটা উনি বলছেন, দয়ারই কথা এলো আবার। তো ঈশ্বর প্রদত্ত দয়া, এটা কি? মানে আমি এই প্রশ্নটাকে একটা প্রশ্ন করতে চাইবো যে ঈশ্বর প্রদত্ত দয়া বলতে আমরা কি বলছি? মানে কি দয়ার সেই ডিগ্রিটা যেটা ঈশ্বর দিতে পারেন আমি দিতে পারি না, এরকম কিছু ব্যাপার? তো মানে দেখতে গেলে দেখুন আমরা সবাই ঈশ্বর, এটা এটা আমাদের শাস্ত্র বলছে। এটা আমাদেরকে বলা হচ্ছে অমৃতস্য পুত্রা, বলছে না? তো এই যে অমৃতের সন্তান অমৃতাস্য আমরা, পুত্র। ঠিক। হ্যাঁ, এই যে কথাটা বলা হচ্ছে, তাই দেখুন আহ, মানে ঠাকুরও তাই প্রথমে আমি আমার দীক্ষাকরণের আগেই আমার যেটা খুব মানে আমার কেন্দ্রে বা আমার কেন্দ্র ধরে, মানে আমার হৃদয়ের কেন্দ্রে যেটা নাড়া দিয়েছিল আমাকে, তার সেই বাণীটি, যেটি আমি আবার বলবো ঈশ্বর প্রদত্ত ব্যাপারটা বোঝার জন্য। সেটা হচ্ছে তিনি বলছেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর ইত্যাদি সাজিয়ে পাওয়ার ভক্ত হলো। সাহায্য করতে। মানে আমি জীবনের প্রথম ঠিক ঠিক। অনেক মত, অনেক যোগ, অনেক আশ্রম, অনেক কিছু দেখার পরে একটি এরকম বাণী দেখলাম, হুম, যেখানে বাণী প্রদত্ত পুরুষ বা মহাপুরুষ তিনি বলছেন যে অর্থ, মান, যশ এসব পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, তোমার ঠাকুরত্ব না জাগিলে কেহ তোমার কেন্দ্র হুম, নয় ঠাকুর। তাহলে আহ আমার আমার ঠাকুরত্বটা কি? এই ঈশ্বর প্রদত্ত ব্যাপারটা যখন এলো, তাই এই ব্যাপারটা আসছে আর কি, যে আমার ঠাকুরত্বটা কি? সেটা হচ্ছে আমার ফুলেস্ট এক্সপেনশন অফ মাই পার্সোনালিটি, মানে আমার আচ্ছা, ব্যক্তিত্বের যেটা পূর্ণ বিকাশ। ঠিক ঠিক। দেখবেন একটা একটা পশুও মানুষত্বে আসে, তাই না? বিনা কথা বললেও তার আমাদের মতো কথা বলে, মানে আচরণের মাধ্যমে বলে। হুম, তাহলে সেও হুম, হুম, তার জীবনের সঠিক আচরণের মাধ্যমে মানুষত্বে আসতে পারে, এবং তাই মানুষও সেরকম ভাবেই সঠিক আচরণে দেবত্বে উন্নীত হয়। এরকম বহু দেব স্বভাব একদম। বিশিষ্ট মানুষ আমরা আমাদের দেশে, স্বদেশে, বিদেশে বিভিন্ন জায়গায় আমরা প্রচুর দেখতে পাই, এরকম ব্যক্তিত্ব আমরা দেখতে পেয়েছি। তা ঈশ্বর প্রদত্ত দয়া, যদি আমার মধ্যে সেই ঈশ্বরত্ব আসে, যে দেবত্ব আসে, তাহলে সে দেবত্ব তো শুধু আসবে না, সে দেবত্বের ক্যারেক্টারিস্টিক্স নিয়েই আসবে। মানে আমি হয়তো একদম। জানি না ঠিক এক্সপ্লেন করতে পারছি কিনা। ঠাকুর না, যে ঠিক বলছেন যে ঠিক ঠিক ঠিক। আহ, অর্থ, মান, যশ আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না, তোমার দেবত্ব না জাগিয়ে। তো যদি আমার দেবত্ব জাগে, তাহলে সেই দৈবিক গুণরাজিও তো আমার ভেতরে জাগবে, মানে যাওয়াটাই তো স্বাভাবিক। রাইট রাইট। দেখবেন আমাদের যে ঠিক পুজো ঠিক। হয়, আমাদের পুজোর যে প্রকরণ, প্রত্যেকটি বিষয় বিজ্ঞান ভিত্তিক, এবং যা যা জিনিস একদম। ব্যবহার করা হয়, যেমন আপনি দেখবেন পুজোয় বাড়ির সামনে, খুব ছোটবেলায় এগুলো আমার মনে আছে, আম শখা মানে আমের পাতা আমরা বাড়ির গেটে লাগিয়ে রাখি। পরে লাগিয়ে রাখি। বিজ্ঞানে পড়ে দেখেছি যে আম গাছের পাতা একটা এমনই তার গুণ, যে সেটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত সে অক্সিজেন ছেড়ে যায়। তাহলে আমার বাড়ির গেটটাকে আচ্ছা আমি আচ্ছা। একটা অক্সিজেন ফ্লো মেনটেন করাচ্ছি তার মাধ্যমে। একদমই। আবার এটা আরো ঠিক ঠিক। আরো আরো উন্মোচিত হলো শ্রী ঠাকুর যখন বললেন যে যে দেবতাকে পুজো করছো তার গুণরাজি নিয়ে যেন তুমি গুণবান হয়ে ওঠো, তবেই তোমার পূজা সার্থক। একদম। তাহলে যদি সেই ঠিক পূজায় ঠিক। পূজিত হই আমি, বা আমার দেব পূজিত হন, তাহলে তার মতো আমি যদি আমার দেবত্ব আনতে পারি, তার বৈশিষ্ট্য আসবে আমার। এটুকু আমি আশা রাখি। ডেফিনেটলি, ডেফিনেটলি, ডেফিনেটলি। এটাই হচ্ছে কি একদম শ্রী শ্রী ঠাকুর যেমনটি করে বলেছেন, প্রার্থনা মানে তাই যা প্রকৃষ্ট রূপে বেড়ে ওঠা। প্রতিশ্রুতি দেবী। এটা 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 হচ্ছে একদম আমাদের দাদাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, না কারণ না আলোক ভাই, পত্রিকার ফেসবুক টিম থেকে দাদা অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
যারা শুনছেন ইতিমধ্যে, এখনো যারা শেয়ার করে দেননি, অনুষ্ঠানটিকে শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন, এবং এই আদর্শের প্রচারটুকু আমরা চাইলে এই ক্ষুদ্র শেয়ার বাটনে হিট করার মধ্যে দিয়ে করতে পারি। শ্রী শ্রী ঠাকুর যেমনটি বলেছেন, ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে দন্য হতুই হোক দলিত দুর্মতি। আমরা চাইলে এবং এই ছোট্ট ছোট্ট কাজ। দারুণ দারুণ কথা। হ্যাঁ, এবং দেখুন এখানে আমি একটা কথা একটা একটা ছোট সংযোজন করব। মানে তিনি যেভাবে যাজন করতে বলেন, আমরা সঠিক প্রণালীটা যদি তার নিই না, তাহলে এই যাজনটা সত্যি অদ্ভুত একটা ইম্প্যাক্ট হয়। কিরকম জানেন? আপনি মানে তিনি বলছেন ঠাকুরের কথা নয়, তুমি তাকে তার পারিপার্শ্বিককে নিয়ে তাকে তার জীবনের কিছু একটা মঙ্গল করার জন্য যে তুমি সচেষ্ট হয়ে তার পেছনে লেগে আছো, এরকম একটা ভাব দেখাও তার সাথে। এই ভাব, এই মৈত্রী দেখবে সে তোমার প্রতি আকৃষ্ট হবে। যে আজকে সকল ঠিক ভাই বা ঠিক আজকে সন্তোষ কেন আমাকে এরকম করছে, বা কিভাবে ও ও কেন এরকম মানুষ, তো বা অদ্ভুত মানুষ, আমার ভালোটা এরকম ভাবে কেন সে চাইছে। দেখুন সে যাজিত হয়ে গেল। হুম, তারপর সে কিন্তু আপনার কথা ঠিক ঠিক শুনবে। কিন্তু যদি প্রথমেই আপনি বলতে শুরু করেন যে আমি যিনি বিশ্ব চরাচরের মালিক তিনি আমার গুরুদেব, দেখুন আপনার অনুভবে তিনি বিশ্ব চরাচরের মালিক, কিন্তু একজন অদীক্ষিতের ঠিক ঠিক অন্তরে সেটা নেই। তাই এইগুলো একদম দেখবেন একদম। বাস্তবিক কাজের মধ্যে দিয়ে যদি আমরা সমাজের কিছু উপকার করতে পারি না, দেখবেন আরো বেশি যাবেন। আমার আমার এটাই একদম আন্তরিক একদম। ইচ্ছা, আমি প্রত্যেককে আমার আমার ক্ষুদ্র নয়, মানে অতি ক্ষুদ্রই বলতে গেলে মনে হয় সমীচীন না হবে না, বলা, কি যা বোধ সেখান থেকে এটুকু বললাম। তো এইভাবে এইভাবে আপনি পারিপার্শ্বিকের মধ্যে আমরা ছড়িয়ে পড়ি। তিনি কিন্তু বারবার বলেছেন এটা, পারিপার্শ্বিকের বাদ দিয়ে কিছু হয় না। ঠিক তার এই ফোর্স ঠিক করা, ঠিক ঠিক। মানে যেটা যেটা একটু আগে আপনি বললেন বাণীর মধ্যে দিয়ে তিনি বলছেন, মানে আমার মনে হয় তোমরা তোমার বুকের উপরে উঠে ওষুধ তোমাকে দিই, কারণ কারণ ওটা আমার ঠিক ঠিক এন্টিডট। ঠিক আমি যে সমস্যায় আছি তার ঠিক সমাধান ঠিক এটাই। তো ঠিক দেখুন ঠিক মানুষ ঠিক। সর্বস্ব হতেই হয় আমাদেরকে। আজকের দিনে আমি দেখি যে যদি আমি সত্যি মানুষ সর্বস্ব হই, তাহলে কিন্তু এটা আমার কাছে সম্পদ। আমার খুব চরম একদম। আহ, মানে আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনেও খুব চরম মানে দুর্দিন পরিস্থিতির মধ্যেও আমি অসহায় হইনি। তার কারণ হচ্ছে কোথাও না কোথাও মানুষের সঙ্গে ছিলাম এবং মানুষদের সঙ্গ দিয়েছি, তাই মানুষের সঙ্গ পেয়েছি। ঠিক ঠিক ঠিক। যেরকম ভাই আপনাকে পাওয়া, হ্যাঁ, যেরকম ভাবে এই হ্যাঁ, ঠিক ঠিক। আমার অর্জন, মানে আমারই জ্ঞাপন করা উচিত, উল্টো আপনি আমাকে কৃতজ্ঞতা না না, দিচ্ছেন, ঠিক। এটাও এক রকমের আমার এই পারিপার্শ্বিকের প্রতি আমার সেবা যা আমি পাচ্ছি আমার যাজনের মাধ্যমে, এইটাই মনে করি না আমি। না, ঠিক ঠিক। শ্রী শ্রী ঠাকুরও তাই চেয়েছেন। শ্রী শ্রী ঠাকুর একটা বাণীতে বলেছেন, মানুষ যার স্বার্থ হয় পাওয়া তার ব্যর্থ নয়। মানুষ, একদম আমরা আমরা যদি মানুষকে স্বার্থ করতে, ঠাকুর তো সারাটা জীবনই তিনি মানুষকে রক্ষা করতে, তিনি বলেছেন আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। এটা হ্যাঁ। ভাবা যায় কত কি উপলব্ধিকর কথা একটা, আমি একটা সাম্রাজ্যকে ত্যাগ করতে পারি, কিন্তু বিনিময়ে একটা মানুষকে আমি ত্যাগ করতে চাই না। মানুষ কতটা সম্ভব, মানুষ আমার আমার পারিপার্শ্বিকে যারা আছে, যেমন আমার আমার বাড়ির আঙ্গিনার ময়লাগুলো কিন্তু আমি পরিষ্কার করছি না কেউ এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন। তার প্রতি আমার কতটুকু, তিনি না হলে যে সুইপাররা আছেন, সেই সুইপার না থাকলে কিন্তু আমার বাড়ির আঙ্গিনাটা ময়লা হয়ে দুর্গন্ধ ছড়াতো। তাই তার হুম, প্রতি আমার কৃতজ্ঞতা থাকা উচিত, কারণ তার কাছ অবশ্যই। থেকে আমি একটা ইম্পালস পাচ্ছি। তো ওই জন্য ঠাকুর চাইতেন পারিপার্শ্বিক যেখান থেকে আমরা ইম্পালস পাচ্ছি, যেখান থেকে আমরা বেঁচে থাকার বেড়ে ওঠার যে ইম্পালসটুকু পাই, সেই জিনিসটাকে আগে তিনি ঠিক করতে বলেছেন। তাই আমরা স্বীকৃতির মধ্য দিয়েও সেটাকে পরিপালন করার জন্য ঠাকুরের যে অদ্ভুত এই বিধানগুলো, তার ধর্মের বিধানগুলো অসাধারণ, যা মানুষের জীবন বৃদ্ধির জন্য প্রত্যেকটা সেকেন্ডে প্রয়োজন বলে আমি মনে করি। কারণ আমি আজকে একটা জায়গায় আলোচনায় শুনেছিলাম যে ঠাকুর আদর্শ বিনয় গ্রন্থ এক জায়গায় বলেছিলেন, আমি তোমাদেরকে যে আদর্শের কথা বলে গিয়েছি তা যদি অল্প হোক আর বিস্তরে হোক, যদি তোমরা পরিপালন করো, তাইলে হয়তো এই পৃথিবীতে শাসকের প্রয়োজন নাও হতে পারে। নাও হতে পারে। এটা কত কত বড় কথা! এটা আসলে, এটা একটা জিনিস দেখলে বোঝা যায়। আমি এই পর্যন্ত দেখিনি একটা সৎসঙ্গী কোনো অঘটনে লিপ্ত আছে, ঠাকুরের একটা কর্মী একটা অশালীন কার্যক্রমে লিপ্ত আছে, আমি দেখিনি, আমি শুনিনি, কোনো পত্রিকা নিউজ দেখিনি। কারণ সৎসঙ্গীরা এই অশালীন কর্মযোগ্যে কিন্তু লিপ্ত থাকে না। যাদের ভিতর একদম একবার সৎ নাম গজিয়ে উঠেছে তারা কখনো অশালীন, যেমন আমরা দেখি পারিপার্শ্বিকে গিয়ে একটা মায়ের সাথে যখন কথা বলি, যে আমরা বলি মা এক গ্লাস জল দেন, যে শিক্ষাটুকু শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়েছেন। অনেক সময় আমাদের ইয়ার্কি রিলেশনশিপ ক্রিয়েট করি আমরা, যে আমরা বৌদি ডাকি, বিভিন্ন রকম নাম ধরে ডাকি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রত্যেক মাই তোমার জগৎ জননী। মায়ের প্রত্যেক মায়ের মাতৃভাব জন্য। না জাগলে স্ত্রী
হ্যাঁ, স্ত্রীলোক কিচ্ছু তো নেই। এই প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্নতর রূপ এভাবে দেখতে হয়, বিভিন্ন ধরনের, হ্যাঁ, তাই তো তিনি ওভাবে বলছেন। দেখতে হয়। হ্যাঁ, তাহলে এই শিক্ষাটুকু যে আমরা পাচ্ছি, এটা থেকে আমরা একটা মেয়ের মায়ের দৃষ্টিতে ইফটিজিং করার সাহসটুকু আমরা পাই না, কারণ ঠাকুর বলছেন আমাকে প্রত্যেকটা মাই আমার মেয়ের বিভিন্ন রূপ, এভাবে দেখতে হয়। তাই আমরা হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, এবার বিষয়টা কি জানেন তো, মানে আমাদের ঠাকুর হ্যাঁ, বা আমার ঠাকুর না ঠাকুরের আমি, এই প্রশ্নটা করা উচিত। ঠিক 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 আমার ঠাকুর না ঠাকুরের ঠিক আমি, কেন বললাম কথাটা দেখুন, ঠিক। যদি আমার ঠাকুর হন তাহলে আমার মধ্যে আমার ঠাকুর তো থাকবেন, কিছুটা হলেও কিয়দংশও থাকবেন। আমার রাইট পরিবেশনের মধ্যে, রাইট আমার আলোচনার মধ্যে যদি কেউ আমার ঠাকুরকেই না পেল, তাহলে হয়তো আমার ঠাকুর আমি মুখে বলছি, কিন্তু ঠাকুরের আমি এখনো হয়ে উঠি, এইটুকু একদম আমার মনে হয়। একদম এটাই মানে একদম ঠিক। তাকেই যদি ঠাকুরের আমি না বলতে একটা, পারলাম, না না ঠিক ঠিক, কারণ যেন তিনি তাহারে কি কাতর না করলে, হই। তিনি কি করলে, কি কেমন করে, কেমন তোর আচরণ করলে পরে তিনি খুশি হন, এই বোধটা যদি আমার ভিতরে এই বোধটা যদি আমার ভিতরে জাগ্রত না হয়, তাহলে তাকে ধরার অর্থটা যে আপনি একটু আগে বলছিলেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেউ কিন্তু কেন্দ্রই নয়, ঠাকুর নয়। হ্যাঁ, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমরা যে ফাঁকি দিলে কি হয়, তা আবার ফাঁকিটাই পাচ্ছি। এটাই হচ্ছে সায়েন্স, এটাই হচ্ছে সায়েন্স। যাই হোক, আমি দাদাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি আলোকবর্তিকা টিম থেকে। দাদাকে আমি যদি কখনো আবার প্রয়োজন হয়, আমি যদি চাই, তাহলে আমি আশা রাখবো দাদা যেন আমাদের সাথে আবারও যুক্ত হন, এই প্রত্যাশাটুকু রাখছি। হ্যাঁ, আমি খুব ভালো বলতে পারি না নিশ্চয়ই। ভাই, তবুও চেষ্টা করলাম আমার মতো করে যেটুকু আমি বুঝি সেটুকুই আমার মত প্রকাশ করার। আর আলোকবর্তিকা পেজে যাতে সাময়িকভাবে যেভাবে তোমরা এগুচ্ছ, মানে আমার খুব ভালো লাগলো এটা, যে এরকম উদ্যম থাকাই উচিত। এবং পূজনীয় দাদা, আমি আমি পূজনীয় বুদ্ধদেব দাকেও আমি আমার প্রণাম জানাই, পূজনীয় বিনায়ক দা, তাদেরকে আমার জীবনে আমি যেভাবে পেয়েছি সে অনুভব আমি এই ফোরামে আর বলছি না, তবুও বলবো যে আমি যখন প্রথম পূজনীয় দাদার কাছে দেওঘরে একটি ঘটনা, সেদিন সেদিন পূজনীয় বুদ্ধদেব দা এসেছিলেন এবং আমি শুনলাম সেদিন উনি চলে যাচ্ছেন। তো আমার মনে একটা হঠাৎ মনে হলো কি, দাদা এসেছেন চলেও যাচ্ছেন, আমি কোনোদিন দেখিনি, আজকে একবার দেখা কি পাবো। তারপরে আমি শুনলাম আহারান্তে, আমি দুপুরের পর জানতে পারলাম কি দাদা থাকছেন, এবং আমি কি পরম সৌভাগ্য যে তিনি আমার সঙ্গে আলোচনা করার জন্য সেদিনটা থেকে গেলেন। তো এই কৃতজ্ঞতা বাহ, বোধ, আর এ তো তারই দয়া। তো তার প্যারামিটারে এই দয়া যে কি রকম আছে, এটা তার প্যারামিটারে এগুলি বোঝা যায়। আমাদের ছোট ছোট প্যারামিটার দিয়ে আমরা কিভাবে মাপতে পারবো বলুন। ঠিক যাই ঠিক হোক, ঠিক ঠিক। আমার খুব ভালো লাগলো অসাধারণ। আপনার এই ইষ্টময় আলোচনায়, যাতে সার্বিকভাবে আরো ছড়িয়ে পড়ুক, দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ুক, এবং ইষ্টগুরু পুরুষোত্তম, সেই পুরুষোত্তমের ভাবধারা যাতে আমাদের মধ্যে জীবন্ত থাক, উজ্জীবিত থাক, যেন আমার শয়নে স্বপনে কায় মনোবাক্যে আচরণে কোথাও যেন তিনি বাদ না পড়েন। প্রত্যেকের জীবনে যেন তিনি এইভাবে মানে অব্যক্ত থেকে তিনি আচরণ দিয়ে ব্যক্ত হয়ে উঠুন, এটাই আমার প্রার্থনা। ঠিক ঠিক। দয়ালের রাখুন, চরণে রাখুন। সবাই জয় ভালো গুরু দাদা, থাকবেন। আমরা এখন, আর হ্যাঁ ঠিক, আমরা এখন শেষ করবো। শ্রী হ্যাঁ, ঠাকুরের যদি একটু ধ্বনি দিয়ে শেষ করেন, আমি দাদাকে বিনীত অনুরোধ করছি। আচ্ছা বেশ। বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তম, মাতৃবর্গন, বন্দে বন্দে মাতৃভগবান, মাতৃবর্গন, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে বন্দে পুরুষোত্তমম। পুরুষোত্তম। जुगत्राता श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। জয়, বন্দে জয় গুরু, পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু ভাই, ভালো থাকবেন।